আজকে আমরা লগারিদমের বেসিক একটা ক্লাস করব, যেখানে আমরা সূচক ও লগারিদমের উৎপত্তি কিভাবে হবো এবং সূচক ও লগারিদম আসলে কেন আসলো বা কেন গণিতের একটা আলাদা অধ্যায় হলো, এটা গণিতের একটা আলাদা পড়ার বিষয় হলো এবং কেন এটা তোমাদেরকে পড়তে হচ্ছে। এবং একই সাথে আমরা সূচক ও লগারিদম তোমরা পরীক্ষা অঙ্ক করার জন্য যে সূত্রগুলো তোমরা ইউজ করো বা ব্যবহার করো, সেই সূত্রগুলো কিভাবে আসলো এবং ইত্যকার সূচক ও লগারিদম সম্পর্কে 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, আচ্ছা ঠিক আছে, মানলাম। এই পড়টা আবার কোথা থেকে আসলো? এই পড়টাকে কি আমরা এভাবে লিখতে পারি না? 2 স্কয়ার আকারে লিখতে পারি না? কারণ তোমরা জানো যে 2 কে স্কয়ার করলে সেটাও কত হয়, সেটাও আসলে 4 হয়। 2 কে স্কয়ার করলে সেটা কত হয়, সেটাও আসলে 4 হয়। এখন যে স্কয়ারটা বা এখানে 2 এর পর যেমন, তো আমরা যদি দেখি, আমি যদি বলি এরকম যে কথার কথা, তোমার ধরো যে 2, এটা তো আমরা এখানে আছে, আমি যদি ধরি যে 2 এর পর ধরো তোমার পাওয়ার আমি 1 দিলাম, ঠিক আছে। একইভাবে 2, এই 2টার পাওয়ার কত আছে, 1 আছে, মানে যত সূচক কত আছে সেটা হচ্ছে 1 আছে। তাহলে এটা কত আসে, এটা আসে তোমার 4 আসে। যে আমি ভুল কিছু বলছি না, কারণ আমি পরবর্তীতে এটা প্রমাণ করে দিব, ম্যাথমেটিক্যালি প্রমাণ করব যে আসলে আমি ভুল কিছু বলতেছি না সেটা। তাহলে আমি এখানে 2 টু দি পাওয়ার 1 এবং 2 টু দি পাওয়ার 1, এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 প্লাস 1, ঠিক আছে। কত লিখতে পারি, 1 প্লাস 1, ঠিক আছে। 1 প্লাস 1 আর এটা কত হবে, 2, 1 প্লাস 1 কত হয়, 1 প্লাস 1 এর 2 হয়, তাহলে 2 আর এটা কত হবে, 4 হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে জিনিসটা দেখো, 4 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, আমি 4 পেয়ে গেলাম, এটা তো খুব ক্লাস 1 2 থেকে পড়ে আসতেছি, এটা এত বেশি কঠিন কোনো বিষয় না। বাট আমি যখন এটাকে বললাম যে এই 4টাকে আমি কিভাবে, 4টাকে আমি 2 এর পরে স্কয়ার দিয়ে পেলাম, ঠিক আছে। আরেকটু বিশ্লেষণ করব, সেই বিশ্লেষণটাকে আমি এখানে এসে কিন্তু আরো বিশ্লেষণ করলাম, ঠিক আছে। আর কিভাবে বিশ্লেষণ করলাম দেখো, এই 2 এর স্কয়ারটাকে কিন্তু, এই যে 2 এর স্কয়ারটা একটু বিশ্লেষণ করার ওই যে প্রসেসটা, সেই প্রসেসটা থেকে মূলত সূচকের উৎপত্তি। আচ্ছা, এখন যে বললাম যে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1, এটা এভাবে কিভাবে হলো বা কি আসে বিষয়। ধরো যে কথার কথা, আমি আর একটু বড় একটা সংখ্যা নিই, আমি যদি এই সংখ্যাটাকে, তুমি যদি 2 এর ক্ষেত্রে যদি তুমি বিশ্বাস না করো, যে আমি একটু বড় একটা সংখ্যা নিই, ঠিক আছে। মানে 3 স্কয়ার মানে হচ্ছে, 3 স্কয়ার মানে কি, 3 স্কয়ার মানে হচ্ছে, 3 স্কয়ার মানে কিন্তু মূলত তোমরা অলরেডি জানো যে যেটা আমি 2 স্কয়ার সমান যখন প্রয়োগ করতেছিলাম, 2 স্কয়ার সমান প্রয়োগ, তখন আমি কি লিখছিলাম, আমি লিখছিলাম হচ্ছে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1, ঠিক আছে। মানে হচ্ছে কি, এখানে হচ্ছে 2 দুইবার গুণ গেছে, আমি মূল বেসিকে বলছিলাম যে কি এটা কিভাবে আসে, ঠিক আছে। এখন তুমি যদি একটু খেয়াল করে দেখো, তো আমি যখন এখানে এদেরকে ভাঙলাম, যখন এখানে এদেরকে ভাঙলাম, ঠিক আছে, ভাঙার পর আমি কি দেখলাম, এখানে তোমার কিন্তু তোমার সেম জিনিস আমি দেখতে পাচ্ছি যে তুমি 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 1 করে যেভাবে আসবা, তো এখানে কিন্তু 1 কয়টা আছে দেখো, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, আর 3 আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা 3 আছে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, যেই 81 পেয়ে গেলাম, বা এখানে এই এভাবে গুণ করার পর বা এভাবে গুণ করার পর যে 81 পেয়ে গেলাম, সেম জিনিস আমি যখন সূচকে করলাম তখন আমি কিন্তু আমি কত পেয়ে গেলাম, 81 পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে আমার বুঝতে অসুবিধা হবে না যে আসলে সূচকের ক্ষেত্রে একই জিনিস যখন গুণ করা হয়, তখন ওই একই জিনিসের যত পাওয়ার থাকে সেই পাওয়ারগুলো আসলে কি হয়, সেই পাওয়ারগুলো আসলে যোগ হয়ে যায়, ঠিক আছে। তার মানে এখন ধরো যে কথার কথা, a ইনটু a, এটা তোমরা খুব সহজেই জানো, ঠিক আছে। আমরা যখন a স্কয়ার করি তখন a ইনটু a পড়ি, a প্লাস b হোল স্কয়ার করলে তখন কি বোঝা যায়, a প্লাস b হোল স্কয়ার পড়লে বোঝা যায় কি a প্লাস b ইনটু a প্লাস b, ঠিক আছে। একইভাবে যদি আমি এখন দেখো আর যদি জড়িয়ে করি, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি a স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু a স্কয়ার। এখন এটার ক্ষেত্রে কি হবে, 5। এবং এটা হয় কি না, এটা আসলে সত্য কি না, সেটা তুমি ম্যাথমেটিক্যালি তুমি দেখতে পারো। কিভাবে দেখবা, ম্যাথমেটিক্যালি যদি তুমি দেখো, তাহলে দেখো যেমন হচ্ছে কথার কথা, আমি যদি এই এর মানটা কত দিলাম, এ ধরো যেমন কথার কথা 2 দিলাম, তাহলে আমার এটা হবে 2, এখানে 3, এখানে 2, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি কি বলতেছি, 3 প্লাস 2 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 প্লাস 2, তাহলে 2 টু দি পাওয়ার 5, আর 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 টু দি পাওয়ার 5 মানে আমরা কত জানি, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, ঠিক আছে। তাহলে 32 হচ্ছে আমাদের आंसर। তো এখন দেখো তুমি এখানে 2 কিউব মানে কত, 2 ইনটু 2 ইনটু 2, 2 স্কয়ার মানে কত, 2 ইনটু 2, তাহলে 2 1 2, 2 গুণে 4, 3 গুণে 6, তাহলে আবার গুণ 2 দুগুণে 4, 3 দুগুণে 6, সরি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত, 32। সেম তোমার মানে आंसरটা আসে দেখো তো, এটা সেম কিনা। তার মানে আমি কিন্তু আসলে যেটা বলবো সেটা কিন্তু আসলে আমি ভুল বলি নাই, এবং এটা কিন্তু আমি এখন তোমাদেরকে ব্যাখ্যা দিলাম, ম্যাথমেটিক্যালি তোমাদেরকে ব্যাখ্যা দিলাম, তোমরা দেখো যে আসলে এটা হয়। তার মানে আমি এখান থেকে কি বুঝলাম, এখান থেকে আমি যেটা বুঝলাম যে সূচকের যে সূত্র,
সেই সূত্রে যদি আমরা এরকম একটা জেনারেলাইজেশন করি যে আমার সূচকটা আসলে কিভাবে আসে, একই জিনিস বারবার গুণ করার কারণে। আর আমি সূচকটা যখন আসে তখন আমি একটা জেনারেলাইজেশন করতে পারি, যখন আমার যদি দুইটা বেস যদি একই থাকে, সূচক যেটা আমি একই জিনিসই গুণ করবো, তাহলে এটারও বেস এ হবে, এটারও বেস এ হবে। এটার পাওয়ার যদি হয় m আর এটার পাওয়ার যদি হয় n, ঠিক আছে, একটা পাওয়ার কত m আর একটা পাওয়ার কত n, ঠিক আছে, দুইটাকে আমি গুণ করবো। তাহলে এক্ষেত্রে কি হবে, যেখানে যদি এটার পাওয়ার m, ধরো m এর মান হচ্ছে 1, n এর মান হচ্ছে 1, ঠিক আছে, সেটা তুমি কি করবা, 1 + 1 করবা না, তবে এক্ষেত্রে তুমি সেম করবা, a বসাই দিবে, তারপর m + n, ঠিক আছে। এই জিনিসটা তুমি পাইবে না, এই জিনিসটা হচ্ছে তোমার সূচকের একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, সূচকের মেইন বেসিকের গুরুত্বপূর্ণ সূত্র এটাকে বলা যায়, ঠিক আছে, যে এর পাওয়ার m into e to the power n equals to e to the power m plus n, e to the power m into e to the power n equals to e to the power m plus n। এবার m এর মান তোমার যে কোনো কিছু হতে পারে, n এর মান যে কোনো কিছু হতে পারে, a এর মান যে কোনো কিছু হতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। a এর মান যদি ধরো 3 হয় তাহলে এখানেও 3 হবে, আর m এর মান যদি 2 হয় এখানে 2 হবে। ধরো যে a এর মান হচ্ছে কত, a এর মান হচ্ছে 3, a সমান কত, a সমান হচ্ছে 3, m সমান কত, m সমান হচ্ছে 2, n সমান কত, n সমান হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আমার এই যে জিনিসটা কি হবে, তাহলে এটা 3 মানে a to the power m into e to the power n equals to কি হবে, e to the power m plus n, ঠিক আছে। তো e to the power a এর মান কত পাইছেন না, আমি এর মান পাইছেন কত, এর মান পাইছেন 3, আর m এর মান কত, স্কয়ার ইনটু 3, n এর মান কত, n এর মান হচ্ছে 5, ঠিক আছে। আচ্ছা 3 to the power 5 কত আসে, এটা আমি ধরে জানি, 3 স্কয়ার সমান কত হবে, 3 স্কয়ার সমান হবে কত, 9, ঠিক আছে, 3 3 9, আর 3 3 9 আর 9 81 81 আমি যদি, হ্যাঁ 243 243, তাহলে 243 9 দিয়ে গুণ করে কত আসে, 2187 2187, তাহলে আমরা এখানে আসবে 2187। একইভাবে যদি আমি এটা করি তাহলে এটার ক্ষেত্রে আমার কি হবে, এটা ক্ষেত্রে আমার 3 দিয়ে পাওয়ার m plus n মানে কত হবে, 2 + 5, তাহলে 3 দিয়ে পাওয়ার 7, 3 দিয়ে পাওয়ার 7 করে কত আসে, মানে 3 কে আমি 7 বার গুণ করব, ঠিক আছে, হ্যাঁ 2187, তাহলে সেখানে আমার আসছে 2187, ঠিক আছে। তাহলে আমি দেখলাম যে আমার জিনিসটা ঠিক এবং আমি এটা এভাবে করতে পারি। তাহলে আমার সূত্রটা মনে রাখতে হবে, আমি তোমাদেরকে বুঝে দিলাম, যেহেতু এটা হচ্ছে আমাদের বেসিকের ক্লাস এবং এটা আমাদের সূত্রের ক্লাস, সেক্ষেত্রে আমাদের সূত্রটা বোঝাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমরা যারা বুঝতে পারছো ক্লাসটা, তারা আশা করি তোমার আমাদের সাথে রেসপন্স করবে এবং হচ্ছে তোমার এই জিনিসগুলো তোমার নোট করে নেবে, ঠিক আছে। আচ্ছা কথার কথা, এখন আমি এটা ধরলাম, ঠিক আছে, আমি হচ্ছে ফার্স্টের সূত্রটা পেলাম, সূচকের ফার্স্টের সূত্রটা পেলাম, ঠিক আছে, যোগের সূত্রটা পেলাম। এবার যদি ধরো আমি বিয়োগ করি, সেক্ষেত্রে আমার কি হবে, বিয়োগ যদি করতে চাই সেক্ষেত্রে আমার কি হবে, বিয়োগের ক্ষেত্রে আমার যেটা হবে, ধরো যে কথা আমি এ মানে এ কে দিয়ে ভাগ করবো, ঠিক আছে, এ কে দিয়ে ভাগ করবো, তাহলে তোমরা কত হবে, এ আর এ কাটা যাবে, এখানে 1 মানে 1/1 করে কত হবে, 1 ঠিক আছে। তুমি দেখো তো এই 1টা কিভাবে আসলো, এই 1টা তোমার এখানে এর পাওয়ার 1 আছে না, তাহলে এটাকে আমি কি লিখতে পারি যে a এর পাওয়ার 1 বাই এর পাওয়ার 1, ঠিক আছে। এটাকে আমি এভাবে লিখতে পারি এর পাওয়ার 1 - 1, ঠিক আছে, সমান এর পাওয়ার 0, ঠিক আছে। আচ্ছা সেই মানটা আমি কত দেখলাম, 1 আসবে। আমার আগের সূত্র অনুযায়ী এটা কিন্তু মানে এভাবে আসার কথা, বাট আমি বিয়োগের সূত্র যেহেতু এখনো পড়ি নাই, সেক্ষেত্রে 0 এর মান কত আসবে সেটা আমরা একটু পরে আসতেছি। আমি জাস্ট আরেকটা জিনিস দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি, যেমন কথার কথা আমি যদি সংখ্যা দিয়ে বোঝাই, তাহলে ধরো কথা আমি হচ্ছে 2 নিলাম, ঠিক আছে, আর এখানে পাওয়ার নিয়ম হচ্ছে আমি হচ্ছে 3 নিলাম, আর এখানে পাওয়ার নিয়ম হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা এটা কি হবে দেখো, 2 যদি আমি পাওয়ার করি এভাবে, তাহলে আমি এখানে 2 মানে 3 মানে কত, 2 * 2 * 2 2 * 2, একটা 2 কাটা, দুটো 2 কাটা, একটা 2 কাটা, দুটো আর এটার মান কত 2, ঠিক আছে। এটাকে যদি আমি একইভাবে লিখি যে 2 ^ 3 আর 2 স্কয়ার, এটাকে যদি আমি এভাবে লিখি 3 - 2, তাহলে এটা হবে কত, 2 ^ 1 মানে কত 2, এসে দেখো রিওয়াইন্ড এ, হয়তো তোমাদের একটু ছোট জায়গা যাচ্ছে, এখানে কোনো বুঝতেছো না, আসলে সরি তোমাদের জন্য। যাই হোক আমাদের সেটআপে এখন একটু সমস্যা আছে। এখন দেখো তুমি এখানে আমি যখন ভাগ করতেছি, মানে যখন আমি গুণ করতেছি, তখন আমি কি করছি, পাওয়ারগুলোকে যোগ করছি, ঠিক আছে। আর যখন আমি ভাগ করতেছি তখন দেখতেছি আমি কি পাওয়ারগুলোকে বিয়োগ করতেছি, ঠিক আছে। এটাই কিন্তু তোমার সূচকের আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র, যে তোমাকে যখন তুমি কি করবা, যখন তুমি গুণ করবা, সূচককে যখন গুণ করবা তখন সেক্ষেত্রে পাওয়ারগুলোকে যোগ করবা, আর যখন সূচককে ভাগ করবা তখন পাওয়ারগুলোকে তুমি হচ্ছে বিয়োগ করবা, ঠিক আছে। আমি এই জিনিসটাতে একটু পরে আমি একটু মুছতেছি, এটা ধর 0 = 1 কেন হয় সেটা আমি বুঝাবো।
আচ্ছা, এটা যখন আমি তুমি করছো তাহলে তোমার কি হয়ে গেল, এটা হচ্ছে তোমার এভাবে হয়ে গেল। তার মানে আমি এখানে যদি জেনারেশন করি তাহলে আমি কি লিখতে পারি, জেনারেশন যদি করি তাহলে আমি লিখতে পারি এটা টু দি পাওয়ার 1, যদি আমি এটা টু দি পাওয়ার 1 কে টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ করি, টু দি পাওয়ার 1 কে টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমার হবে এটা টু দি পাওয়ার 1 মাইনাস 1, তখন হবে এটা টু দি পাওয়ার কত 0, ঠিক আছে। এটা ধরো 0 এর মান কত আসে সেটা আমরা পরে আসতেছি, বাট আমি এরপরে কি লিখতে পারি, একইভাবে যদি আমি ধরো এখানে এটা টু দি পাওয়ার 1 নিলাম না, আমি এটা টু দি পাওয়ার 3 নিলাম, আর এটা টু দি পাওয়ার 2 নিলাম, ঠিক আছে। এটা টু দি পাওয়ার 3 মাইনাস 2, তাহলে এটা টু দি পাওয়ার কত হবে, 3 থেকে 2 হবে 1, এবার যদি আমি সূত্রের যদি জেনারেশন যায় তাহলে যদি এর উপরে যদি m নিই, মানে যদি এর পাওয়ার n নিই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেটা হবে এর পাওয়ার m মাইনাস n, এটা হবে আমার সূত্র, ঠিক আছে। তাহলে তুমি দেখো যখন আমরা গুণ করি তখন কি হয়, যোগ হয়, আর যখন আমরা ভাগ করি তখন হচ্ছে বিয়োগ হয়। সূচকের গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়, পাওয়ার গুলো যোগ হয়, সূচকের ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়, পাওয়ার গুলো বিয়োগ হয়, ঠিক আছে। সূচকের গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়, সূচকের ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়, সূচকের গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়, সূচকের ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল যে জিনিস সেটা। তাহলে আমরা সূচকের দুইটা সূত্র শিখে গেলাম। একটা সূত্র হচ্ছে আমার এটা টু দি পাওয়ার m ইনটু এটা টু দি পাওয়ার n ইকুয়ালস টু এটা টু দি পাওয়ার m প্লাস n, আর একটা সূত্র হচ্ছে আমার কি এটা টু দি পাওয়ার m বাই এটা টু দি পাওয়ার n ইকুয়ালস টু এটা টু দি পাওয়ার m মাইনাস n। এখন তুমি যখন এটা করতেছো, এই সূত্রটা যখন করতেছো, তখন তোমাকে একটা খেয়াল রাখতে হবে যে বিয়োগের সূত্র যখন করতেছো তখন তোমাদের এখানে দেখবে যে তোমাদের বইয়ের ভিতর দুইটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, দুইটা তোমাদেরকে সত্য দিয়ে দেওয়া হয়। এই সূত্রটার ক্ষেত্রে 1 নম্বর সত্য বলা হয় আমার সূত্রটা a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m মাইনাস n হবে যখন কিনা আমার তোমার দেওয়া থাকে m is greater or equals to n, আর আমার 2 নম্বর সূত্রটা গেলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n মাইনাস m, যখন আমরা কি আমার সূত্র দেওয়া থাকে কি n ইকুয়ালস টু is greater than n, ঠিক আছে। এখন এটা কেন দেওয়া হয়, আমি দিতেছি একটু, এটা একটু আমি দিতেছি। So 1 by to the power n minus n. আচ্ছা, এটা কেন হয় এই সূত্র যেহেতু আমি একটু বুঝাই, যেমন কথার কথা আমি যদি তোমাদেরকে ক্লাসের সূত্রটা একটু মুছে বলার চেষ্টা করি, সেক্ষেত্রে তোমাদেরকে একটু বোঝানো একটু তোমাদের জন্য সহজ হবে। আমার বোর্ডে হয়তো জায়গা হচ্ছে না, দেখো m is greater or equals to n, ঠিক আছে। তাহলে আমি যদি এর মান যদি ধরো তোমার কত ধরো 2 ধরলাম, m এর মান ধরলাম হচ্ছে কত 3, n এর মান ধরলাম হচ্ছে কত ধরো যে তোমার 2 ধরলাম, ঠিক আছে। এর মান ধরো আমি কত ধরো, এর মান ধরো আমি 4 ধরলাম, ঠিক আছে। আচ্ছা এনা, এখন আমি যদি করি এটা তাহলে তোমার a টু দি পাওয়ার m, এখন এখানে দেখো এখানে কিন্তু তোমার m কিন্তু তোমার n এর চেয়ে বড়, মানে m is greater than n, এই সূত্রটা কিন্তু এখানে কাটছে, মানে এই শব্দটা এখানে কাটছে a টু দি পাওয়ার n ইকুয়ালস তাহলে কি হবে, এর মান কত, এর মান হচ্ছে 4 টু দি পাওয়ার m, m এর মান কত হবে 3 আর 4 টু দি পাওয়ার 2, ঠিক আছে। 4 into 3 মানে 4 টু দি পাওয়ার 3 মানে কত, 4 টু দি 3 মানে কত, 4 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কত, আমি যদি সূত্র অনুযায়ী যদি করি, আর সূত্র অনুযায়ী যদি করি 4 টু দি পাওয়ার 3 minus 2 মানে কত 4 টু দি পাওয়ার 1 মানে কত 4, ঠিক আছে। আর যদি আমি তাহলে এভাবে করি যে আমি যদি আমার বেসিক থেকে যদি করি সেক্ষেত্রে আমি কি করতে পারি, এবং এই লাইন থেকে যদি আমি বেসিক থেকে করি সেক্ষেত্রে আমি কি পারি 4 into 4 into 4 4 into 4, ঠিক আছে। তাহলে দুইটা 4 কাটা যাবে আর দুইটা এখানে কত হবে 4, দেখা যায় কিন্তু মান কিন্তু সেম। তার মানে কি আমি গ্রেটার দেন n যদি হয় সেক্ষেত্রে যদি আমি সূত্র এভাবে লিখি তাহলে কিন্তু এই যে এভাবে লিখি তাহলে কিন্তু আমার সূত্রটা সঠিকভাবে লেখা কিন্তু হচ্ছে, এই যে সূত্রটা কিন্তু সঠিকভাবে লেখা হচ্ছে, ঠিক আছে। সমান হবে কি হবে, সেম জিনিস, ধরো তুমি কথার কথা এখানে m টাকে 3 দেওয়া, এখানে n টাকে কত দেওয়া 3 দেওয়া, ঠিক আছে। সেক্ষেত্রে আমার এখানে কি হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে
তাহলে 3 minus 3 কত হবে 4 to the power 0 আর এটা 4 to the power 0 a to the power 0 আর আমরা সবাই জানি যে তোমার যে কোনো সূচকের পাওয়ারের ক্ষেত্রে 0 সমান কত হচ্ছে 1 বা তুমি 4 to the power 0 লিখে দিতে পারো ঠিক আছে বা 1 লিখে দিতে পারো ঠিক আছে সমস্যা নাই এবং সেক্ষেত্রে সেম ক্ষেত্রে তোমার কি হবে যখন এটার ক্ষেত্রে যখন আমরা যদি বেসিক থেকে করব সেক্ষেত্রে আমরা কি হবে দেখো তো আমি লিখতে পারবো 4 একটা দুইটা তিনটা ঠিক আছে একইভাবে 4 একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা কারাগারি গেল আর দুইটা করব ঠিক আছে এক্ষেত্রে আমি কি দেখলাম যে আমার জিনিসটা হচ্ছে মিলে গেল এক্ষেত্রে আমার জিনিসটা হচ্ছে কি হয়ে গেল মিলে গেল ঠিক আছে আচ্ছা এটা বললাম এখন হচ্ছে আমার বিপরীতটা করার হবে অর্থাৎ আমার যখন আমার m ছোট হবে এবং n বড় হবে যখন আমার m ছোট হবে n বড় হবে ঠিক আছে সেক্ষেত্রে আমি কি দেবো ধরো n এর মান হচ্ছে 3 আর m এর মান হচ্ছে 2 ঠিক আছে এখান থেকে আমার কি হবে m is less than n বা অন্যভাবে এটাকে লিখতে পারি n is greater than n ঠিক আছে দুইটাই সেম কথা এটা সেম কথা এটা সেম কথা ঘটনার টাঙানোর কথা এইটা কথা বুঝছো কিনা তাহলে সূত্র মানে এই তোমাকে এভাবে দিতে পারে n is greater than n মানে n m এর থেকে বড় আবার m is less than n মানে কি n m এর থেকে বড় কথা একইটাই ঠিক আছে তো এই দুইটার যে কোনো একটা ভাবে তোমাকে দিতে পারে তোমাকে দুইটাই আসলে শিখে রাখতে হবে যাই হোক এরপর যেটা হবে এখন তাহলে আমরা এভাবে করে দেখবো যে আসলে এভাবে করে কি আসে ঠিক আছে এভাবে করে আসলে কি আসে সেটা আমরা দেখব এভাবে করে কি আসে সেটা আমরা দেখবো তাহলে আমাদের এখন হচ্ছে আমাদের সূচকগুলো একটু চেঞ্জ হবে তাহলে আমার নিচে সূচক চলে আসবে মানে n এর মান হচ্ছে কত n এর মান হচ্ছে কত n এর মান হচ্ছে 3 আর m এর মান হচ্ছে কত 2 ঠিক আছে তাহলে আমার সূত্র অনুযায়ী যদি আমি করি তাহলে আমি দেখি মানে আমি যদি এভাবে যদি করি যে m - n দিব ঠিক আছে তাহলে আমি যদি করতে পারি 4 to the power 2 - 3 ঠিক আছে এটা যদি আমি দিই তাহলে এটা কত 4 to the power 3 থেকে -1 ঠিক আছে কথা বুঝলাম সমস্যা নেই এবার যদি আমি বেসিক থেকে করি তাহলে 4 × 4 আর 4 × 4 × 4 ঠিক আছে তিনটে কয়টা পর তিনটে তাহলে একটা কাটাবো দুইটা কাটাবো একটা দুইটা কাটাবো ঠিক আছে এটা আসো কত এটা আসো 1/4 ঠিক আছে বুঝছো এটা আসো 1/4 এটা আসো কত 1/4 এখন তুমি কিন্তু এভাবে করলে কিন্তু তোমার সমস্যা হবে না বাট তুমি একটা জিনিস খেয়াল করো তুমি কিন্তু অনেকভাবে করতে পারবে ব্যাপারটা বাট আমি শুধু তোমাদের বই যেভাবে লিখছে ফার্স্ট আমি সেভাবে একটু বুঝে দিই ঠিক আছে সেভাবে যদি বুঝাইতে চাই তাহলে তুমি দেখো এখানে কিন্তু উপরে কি আছে 1 আছে এখানেও কি আছে উপরে 1 আছে নিচে কি আছে নিচে সামথিং আছে সামথিং 4 আছে আমি 4টা কিভাবে আসো আমি n - n দিয়ে 4 আসো কিনা সেটা আমি দেখব তাহলে n - n দিয়ে আমি 4 দেখি মানে এটা দেওয়া 4 যেটা আসো মানে হচ্ছে আমার নিচে যে আমি এটা দেব n - m দিব এটার মানটা আমার 4 আসতে হবে নাকি তাহলে তো আমার এই জিনিসটা আমার 4 আসতেছে ঠিক আছে এটা আমি করতে পারবে তো আমার 1/4 এটা ঠিক থাকে তাহলে আমি এখানে কি করতে পারি n - n তাহলে এটা দেব n এর মান কত n এর মান হচ্ছে কত n এর মান হচ্ছে আমার 3 আর -2 ঠিক আছে তাহলে এটা কত আসো এর মান কত এর মান হচ্ছে আমার কত এর মান কত এর মান হচ্ছে 4 ঠিক আছে হ্যাঁ 4 দাও তাহলে 3 - 1 কত 4 দিতে পারবো মানে কত 4 দেখো কিন্তু এটা কিন্তু 400 আসছে দেখো 400 আসছে ঠিক আছে 400 হয়ে আসছে তার মানে আমার এই অনুযায়ী তোমার এই উত্তরটা ঠিক আছে এবং এক্ষেত্রে যদি আমি উপরেরটাকে যদি ঠিকভাবে লিখতে চাই মানে তোমাদেরকে কিন্তু আমি এখনো পাওয়ার মাইনাস আসবে তখন তোমার কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে এখনো বুঝাইনি এখন তুমি এটা বুঝে যাবা এখন তুমি এটা বুঝতে পারবে যখন 4 to the power -1 এখন তুমি এটা কি করবে সেটা তুমি বুঝতেছো না ঠিক আছে সেটা কি করবে তোমার এই জিনিসটা তোমার সঠিক হবে বা কি করবে তুমি বুঝে যাবা সেটা আমি তোমাকে বুঝাচ্ছি ঠিক আছে এটা কথার কথা তুমি যদি এটাকে এভাবে না লিখো যদি সূত্রের মধ্যে ব্যাখ্যা আছে এই সূত্রটা এভাবে ব্যাখ্যা আছে ঠিক আছে তুমি এটাকে কি করবা এভাবে করবা আর নিচে কি করবা নিচে হচ্ছে তোমার 4 to the power n - n মানে কি 3 - 2 ঠিক আছে 3 - 2 লিখে দিবা তারপর কত আসো 1 থাকে উপরে আর 3 থেকে 2 বাদ দিলে 4 to the power মানে কত 1/4 তা এই অ্যানসারটা সেম আসো না তার মানে দেখো আমি ওই ওভাবে যেটা করছি ঠিক আছে আগে কিভাবে করছি আগে করছি এই জিনিসটা কিভাবে করছি এভাবে করছি না আগে সমান দিয়ে কিভাবে করছি 4 to the power 2 - 3 ঠিক আছে তাহলে আমরা তো আসছে 4 to the power -1 ঠিক আছে তাহলে দেখো এভাবে করার পরে কিন্তু তোমার সেম আনসার আসছে আমার বেসিক দিয়ে করার পরে সেম আনসার আসছে ঠিক আছে এই আনসারটা আর এই আনসারটা এই তিনটা আনসার কি তোমার সেম না তিনটা আনসার সেম না অবশ্যই তিনটা আনসার সেম যেমন হচ্ছে এটা জিনিসটা এরকম হয়ে গেল তোমরা হচ্ছে স্পাইডারম্যানের একটা মিম দেখে থাকো যে স্পাইডারম্যানে তোমার মাল্টিভার্সের ক্ষেত্রে তোমার তিনজনের স্পাইডারম্যান আসে যেটাকে 4জন 5জন করে একটা মিম দেখায় যে একজন স্পাইডারম্যান এখানে দাঁড়িয়ে আছে আরেকজন স্পাইডারম্যান এখানে দাঁড়িয়ে আছে আরেকজন স্পাইডারম্যান আছে তিনজনের স্পাইডারম্যান একজন আরেকজন তাকিয়ে আছে কথা হচ্ছে কিনা মানে ও কি আমি স্পাইডারম্যান ওরা আবার দেখি স্পাইডারম্যান কি ও আমার মতো
আবার ওই 3 নম্বর জন বলছে ও দুজনকে দেখা যায় আমার মতো, ঠিক আছে? তা এখানে দেখো এদের তিনজন কিন্তু একইভাবে সোয়েটার মতো তাকিয়ে আছে, তার মানে কি এরা আসলে সেম, তিনজনই আসলে সেম। তার মানে 4 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে কি 1/4, 4 টু দি পাওয়ার -1 মানে কি 1/4, 4 টু দি পাওয়ার -1 মানে কি 1/4। তার মানে তুমি কি বুঝছো? বুঝতে পারছো সেটা আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিতেছি। তুমি যেটা বুঝবে সেটা আমি তোমাকে এখন বুঝিয়ে দিতেছি। সেটা হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাস থাকে, যেমন হচ্ছে 4 টু দি পাওয়ার কত, 4 টু দি পাওয়ার -1, ঠিক আছে? এটাকে তুমি লিখতে পারো 1/4, ঠিক আছে? এবং 1/4 কে তুমি কিভাবে লিখতে পারো? 1/4 টু দি পাওয়ার 1 লিখতে পারো না? 1/4 টু দি পাওয়ার 1 লিখতে পারো না? তার মানে কি? তার মানে হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাস থাকে, তাহলে সূচক সহ সেই জিনিসটাকে তুমি নিচে লিখবে আর উপরে জাস্ট 1 দিয়ে দিবে। সূচক সহ সেই জিনিসটাকে নিচে রেখে দিবে আর উপরে জাস্ট 1 দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে তোমার হয়ে গেল। তাহলে এখন আমি যদি বলি যে আমার কথার কথা, আমি 4 টু দি পাওয়ার ধরো -2, ঠিক আছে? এটার মান কত হবে? তুমি যদি দেখো তাহলে আমরা সূত্র অনুযায়ী কি লিখতে পারি? এই অনুযায়ী কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি কি 1/4 স্কয়ার মানে কত? 1/16, ঠিক আছে? 1/16। তাহলে এবার কিন্তু তুমি সহজে কিন্তু কোন একটা জিনিস সূচক যদি তোমার কি থাকে, মানে সূচক যদি মাইনাস থাকে, সেক্ষেত্রে তুমি খুব সহজে কিন্তু এটা করে ফেলতে পারবা। এবং সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, সূচক সহ এই অংশটাকে তুমি কি করবা? উপরে জাস্ট 1 থাকবে আর এই অংশটাকে তুমি কি করবে? নিচে জাস্ট লিখে দিবে, ঠিক আছে? এই অংশটা তুমি জাস্ট নিচে লিখে দিবা আর জাস্ট উপরে মাইনাসের জন্য উপরে জাস্ট 1 দিয়ে দিবে, ঠিক আছে? অর্থাৎ সহজ কথা হচ্ছে সূচকে মাইনাস থাকা মানেই হচ্ছে আমার সূচকটা কি হয়ে যাবে? সূচকটা হচ্ছে আমার ভাগে চলে যাবে। সূচকে মাইনাস থাকা মানে হচ্ছে কি? সূচকে মাইনাস থাকা মানে হচ্ছে আমার সূচকটা ভাগে চলে যাবে। সূচকে মাইনাস থাকা মানে কি? সূচকে মাইনাস থাকা মানে হচ্ছে আমার সূচকটা ভাগে চলে যাবে। সূচকে মাইনাস থাকা মানে কি? সূচকে মাইনাস থাকা মানে হচ্ছে আমার সূচকটা ভাগে চলে যাবে, ঠিক আছে? তাহলে এখন পর্যন্ত আমরা যে জিনিসটা এখন পর্যন্ত আমরা করলাম বা এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম সেই জিনিসটা যদি আমরা একবার রিক্যাপ করি যদি আমরা, তাহলে আমরা আসলে কি দেখতে পাবো? আমরা আসলে কয়েকটা জিনিস শিখলাম এখানে। এট ফার্স্ট হচ্ছে আমরা সূচকের একবার বেসিক শিখলাম। সেটা কি? সেটা হচ্ছে যে আমার a ইনটু a মানে কত? a ইনটু a মানে হচ্ছে কত? a টু দি পাওয়ার 1 প্লাস 1 নয় a টু দি পাওয়ার স্কয়ার, ঠিক আছে? তারপর a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে? এক নম্বর সূত্র এটা, দুই নম্বর সূত্র এটা, তিন নম্বর সূত্র হচ্ছে আমার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m মাইনাস n যখন নাকি আমার m ইজ গ্রেটার অর ইকুয়ালস টু n। আচ্ছা, 4 নম্বর সূত্রটা আমি পড়ছি বা এখানে একই সূত্র যে a d আর b d, সেক্ষেত্রে আমি কি করতে পারি? a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু আমি লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস n, ঠিক আছে? যখন নাকি আমার m ইজ লেস দেন n, ঠিক আছে? অথবা এটাকে আমি অন্যভাবে লিখতে পারি যে a টু দি পাওয়ার সেম ভাবে লিখতে পারি m মাইনাস n লিখতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি? সেক্ষেত্রে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার মাইনাস সামথিং, মাইনাস তোমার অন্য কিছু হয়ে যাবে। যেমন সেখানে 44 মাইনাস 1 আসছে, মানে এটা তুমি যেটাই পাও সেটা তখন পাওয়ার একটা মাইনাস হয়ে আসবে। সেই জিনিসটা আমি লিখলাম না, তোমাদের সহজে জাস্ট জেনারেলাইজ করার জন্য এভাবে লিখে দিলাম। তোমাদের বই যেভাবে আছে এভাবে লিখে দিলাম। আশা করি এটা মনে রাখতে তোমাদের হয়ে যাবে। আবার বই কিন্তু তোমাদের তোমার সত্যটা কিন্তু তোমার বই কিন্তু এভাবে দেওয়া নেই। সত্যটা কিন্তু বই কিন্তু আমি m n দিলাম, বই কিন্তু সত্যটা m n দেওয়া নেই। বই সত্যটা কি দেওয়া আছে? বই সত্যটা দেওয়া আছে n ইজ গ্রেটার দেন, ঠিক আছে? n ইজ গ্রেটার দেন, তো কথা একই দেয় যে n m এর চেয়ে বড়, মানে m n এর চেয়ে ছোট। এটা আর এটা এই জিনিসটা জাস্ট কি হবে? একটা আগে আসবে আরেকটা পরে গেলে তোমার কি হবে? জাস্ট চিহ্নটা বদলে যাবে, ঠিক আছে? এটা দেন লেস দেন চিহ্ন, এটা বেসিকটা আশা করি তোমরা বুঝো। কাজে আমি এটা আর তোমাদেরকে এত বেশি এগোলাম না। তাহলে সূচকের এই পর্যন্ত আমরা জিনিসগুলো শিখলাম এবং সাথে আরেকটা জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার সূচকের ক্ষেত্রে যে কোনো কিছু পাওয়ার যদি থাকে কত, সূচকের ক্ষেত্রে যে কোনো কিছু পাওয়ার যদি তোমার 0 থাকে তাহলে সেক্ষেত্রে শেষ সূচকের মান কত হয়? শেষ সূচকের মান হচ্ছে 1 হয়। শেষ সূচকের মান কত হয়? শেষ সূচকটার মান হচ্ছে 1 হয়, ঠিক আছে? সূচকটার মান কত হয়? সূচকটার মান 1 হয়। a equal to not 0 এর মান 0 হবে না, এরকম একটা। হ্যাঁ, সেটা আসতেছে আমি বলছি। এখন আরেকটা জিনিস তুমি খেয়াল করো, আরেকটা জিনিস তুমি খেয়াল করবা যে তোমার সূচক যেগুলো আমরা করতেছি এতক্ষণ পর্যন্ত যে উদাহরণগুলো আমরা দিলাম, ঠিক আছে? কোন উদাহরণে কিন্তু আমরা নিচে যেটা নেই, যেমন সেখানে এই নিয়ম না, নিচে যে একটা নিয়ম আর উপরে একটা নিয়ম। হচ্ছে কি একটা সূচক যদি আমরা এইভাবে লিখি তার একটা নিচে একটা জিনিস থাকে আর উপরে একটা জিনিস থাকে, ঠিক আছে? এই নিচে জিনিসটার ক্ষেত্রে যেটা বলা হয় যে a ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে? মানে কি? মানে হচ্ছে a এর মান
কখনো মাইনাস হতে পারবে না, এর মান কখনো মাইনাস হবে না, এবং a ইকুয়ালস টু 0 হবে না। অর্থাৎ a এর মান 0 হতে পারবে না, 0 থেকে নিচে হতে পারবে না, 0 হতে পারবে না, 0 থেকে নিচে হতে পারবে না। ঠিক আছে, আমি এভাবে করতে পারবো না যে এরকম, যেমন হচ্ছে -2^3 এই জিনিসটা মানে আমি করতে পারবো না। তোমাদের সূচকের সংখ্যায় এই জিনিসটা কিন্তু তোমাদের মানে করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আবার একইভাবে তুমি করতে পারো, এরকম করতে পারো না যে 0^3 ঠিক আছে, এটাও তুমি করতে পারবে না। সূচকের সংখ্যায় জিনিসটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ দেখো 0 মানে কিছু নেই, 0 কে তুমি যতবারই গুণ করো এটার মান কত আসবে? 0 আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি সূচক করে দেওয়া নাই, তুমি হাজার হাজার এরকম গুণ করতে পারবে, কেমন পর্যন্ত বসে বসে তুমি গুণ করতে পারবে, কিন্তু মানটা আলটিমেটলি কত আসবে? 0 আসবে। তো সেক্ষেত্রে গুণ করে তো তোমার লাভ নেই, কথা বোঝো নেই। এক্ষেত্রে তোমার এই জিনিসটা একটু খেয়াল রাখবে খুব ভালোভাবে। এই সূচকগুলোর ক্ষেত্রে তোমাদের কি হবে না, মানগুলো কখনো মাইনাস হবে না এবং 0 হবে না, বেসের মান। এই যে আমরা যে সূচকের ক্ষেত্রে এই যে নিচে যে জিনিসটা থাকে, এই জিনিসটা, এটাকে আমরা বলতেছি বেস, এটাকে আমরা কি বলতেছি? বেস। আর উপরে যে জিনিসটা থাকে এটাকে আমরা বলতেছি পাওয়ার, কি বলতেছি? পাওয়ার বা সূচক। আর এটার বাংলা নাম কি? এটার নাম হচ্ছে ভিত্তি। ঠিক আছে, তাহলে নিচেরটাকে আমরা বলবো বেস অথবা ভিত্তি, এবং উপরটাকে বলবো পাওয়ার অথবা সূচক। তাহলে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হলো, এবং আমরা এখন রিক্যাপ করলাম যে আমরা আসলে এতক্ষণ পর্যন্ত কি শিখলাম। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসগুলো শিখলাম। তোমরা যদি একটু নোট নিতে চাও তাহলে আমরা একটু নোট নিয়ে নিতে পারো, আমি তোমাকে একটু সময় দিলাম সহজে। আচ্ছা, তাহলে সূচকের পার্টটা আমরা বুঝলাম, বা সূচকের সূত্রগুলো আমরা বুঝলাম। এবার আসলে আমরা লগারিদম সম্পর্কে একটু যাই। লগারিদম সম্পর্কে যদি একটু যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে যেটা হবে, লগারিদম বেসিকটা আসলে কোত্থেকে আসছে? ঠিক আছে, লগারিদম বেসিকটা যে এভাবে আসছে, লগারিদমকে এমনভাবেই তোমার সংজ্ঞায়িত করা হয়েছে বা আবিষ্কার করার ক্ষেত্রে তারা এমনভাবেই করছে যে লগারিদমটা যাতে সূচকের সাথে সম্পর্কিত। যেমন কথা আমি যদি দেখি লগ এ ভিত্তিক এম, এটার মান কত? ধরো কথার কথা আমি ধরলাম কত, ধরলাম হচ্ছে তোমার কি ধরা যায়, ফি ধরে। ঠিক আছে, এটা একটা আমি লগারিদম করলাম যে লগ এ ভিত্তিক এম, এটার মান হচ্ছে কত, এই লগারিদমটা করে আমার এটার মান হবে কত? বলবো ফি। ঠিক আছে, এই যে জিনিসটা তুমি করবে, ঠিক আছে, এই জিনিসটার মানে কি তুমি জানো? এই জিনিসটার মানে হচ্ছে a to the power phi equals to a to the power phi equals to m। ঠিক আছে, a to the power phi equals to m, a to the power phi equals to m। ঠিক আছে, তো কিভাবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। a এর মান ধরো আমি কথার কথা, a এর মান কত ধরবো? 2 ধরি। ঠিক আছে, a এর মান 2 ধরলাম, আর ধরো কথার কথা phi এর মান কত ধরলাম? 3 ধরলাম। ঠিক আছে, তার মান কত আসবে? 2 কি মান কত? 8 আসবে। ঠিক আছে, তাও আমি দুই পাশের লগারিদম নিয়ে দেখবো যে আসলে দুই পাশের মানগুলো সেম আসে কিনা। ঠিক আছে, আচ্ছা, এখন এক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমার তো 2 নেওয়াটা বোধহয় আমার জন্য একটু কঠিন হচ্ছে, কারণ বেস 10 হিসেবে নেবো। ঠিক আছে, নাকি সেক্ষেত্রে আমার এর দেওয়াটা সুবিধা হবে, নাকি 2 দিয়ে করবে? 2 দিয়ে করা লাগবে না, আরেকটা এ ভিত্তিক লগ n ধরেন না। আচ্ছা, আমি 2 দিয়ে করবে, তুমি একটু জিনিস খেয়াল করো, আমি 2 দিয়ে করবো, সমস্যা নেই। হ্যাঁ, মানে হচ্ছে আমি বকটাকে যদি নিই তাহলে 2 ভিত্তিক 3। ঠিক আছে, লগ 2 ভিত্তিক 3 এর মান কত? লগ 2 ভিত্তিক 3 এর মান হচ্ছে তোমার কত? দাম হচ্ছে কত? লগ 8 লিখে দেন। লগ 8 হবে। ঠিক আছে, না এই জিনিসটা তোমার একটু মানে কি হয়ে যাবে, মান তো এটা ক্যালকুলেটর বের করা যাবে না। লগ 8 লিখবো। ঠিক আছে, লগ 8 লিখবো। এখন লগ 8 এর মান কত আসে তুমি সেটা একটু খেয়াল করো। লগ 8 এর মান আসলে কত? লগ 8 এর মান আসলে কারণ হচ্ছে কত, যেমন হচ্ছে তুমি এখানে কি দেবা, এর মান কত দেবা তখন? এর মান হচ্ছে 2 আর হচ্ছে কত 2, এটা কত আসছিল আমার? 8 3 মান 3। তুই এখানে কিউব নিছিস নাকি? হ্যাঁ 3 মান 3 দোস্ত। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে তোমার log 8 এর মান তোমার কত আসবে? log 8 এর মান কিন্তু তোমার 3 আসবে নাকি? তাহলে এই log 8 এর মান কত আসবে? 3 আসবে। ঠিক আছে, log 8 এর মান কত আসবে? 3 আসবে। log 8 এর মান কত আসবে? সরি, হ্যাঁ, log 8 এর মান 3 আসবে। ঠিক আছে, এই জিনিসটা তাহলে আমরা বুঝলাম, মানে হচ্ছে এই জিনিসটা আমরা আর অঙ্ক করতে করতে আরো ভালোভাবে বুঝবো। তাহলে তুমি জাস্ট এই জিনিসটা বুঝে রাখো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার আমি যদি ধরো কথা 2 কিউব, ঠিক আছে, ইকুয়াল টু কত আসে? 8 আসে। ঠিক আছে, এটা যদি আমি log 8 আছে তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো হচ্ছে কি, আমি লিখবো হচ্ছে log 2, কারণ এখানে বেস হচ্ছে কি, আমরা log 8 কিন্তু বেস বলি না, log 8 ভিত্তিক এত, 10 ভিত্তিক এত, ভিত্তিক বা বেস যেটা বলি,
ওই বেসটাই হচ্ছে তোমার কি হচ্ছে সূচকের যে বেস সেটাই, ঠিক আছে। তাহলে 2 ভিত্তিক এখন তোমার দেখা যায় সমান চিহ্নের বাম পাশে কি ডান পাশে কি আছে 8 আছে, তাহলে এখানে 8 সমান কত হবে 3 হবে, ঠিক আছে। তাহলে এই সূচকটা থেকে তোমার কি এই লগারিদমটা আসছে। এখানে মূল বেসিকটা হচ্ছে এটা যে এই সূচকটা থেকে লগারিদম এখানে আসছে। যে সূচক 2 কিউব সমান 8 হবে, তারপর 2 আমার 2 ভিত্তিক 8 হবে সমান কত 3, ঠিক আছে। মানে এখানে পাওয়ার যেটা থাকবে পাওয়ারটা হলো তোমার সমান চিহ্নের ডান পাশে। তার মানে তুমি দেখো আমি যদি এখানে একটু তোমার করি, সূচকের যেটা পাওয়ার থাকে সেটা কিন্তু সমান চিহ্নের ডান পাশে চলে যায় লগারিদমে। সূচকের যেটা পাওয়ার থাকে সেটা লগারিদমের ডান পাশে সমান চিহ্নে চলে যায়, ঠিক আছে। আর ধরো তোমার সূচকের তোমার যেটা কি তোমার সূচকের যদি তোমার লগারিদমে যেটাকে আমরা কি করি কনভার্ট করি, যেটাকে আমরা লগারিদম করি, যেমন এটাকে আমরা লগ করতেছি না, ওই এটা কিন্তু তোমার কি থাকে, ওইটা কিন্তু তোমার সূচকের ক্ষেত্রে ডান পাশে থাকে, ফলাফল যেটা সূচকের ফলাফল যেটা, ঠিক আছে। এই যে এটা এখানে আমি এটাকে লগ করতেছি, বাট এখানে এটা কি এটা হচ্ছে তোমার এটার আমি আনসারটা পাইছি, ঠিক আছে। আবার এখানে এটাকে কি করতেছি সূচক করতেছি, আর এখানে সেই সূচকটা এখানে হয়ে গেছে কি আনসার, ঠিক আছে। এই বেসিক একটু কয়েকটা জিনিস যদি তুমি খেয়াল করো তাহলে সূচক আবার তুমি বেসিক জিনিসপত্রগুলো বুঝতে পারবা, বেসিক জিনিসপত্র তুমি বুঝতে পারবা, এবং বেসিক জিনিসপত্র যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার সূচক লগারিদম তোমার মিলিয়ে করা সহজ, ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, তাহলে আমি সূচকের যে বেসিক বা লগারিদমের যে বেসিক সেটা কিন্তু সূচক থেকে খুব সহজেই বুঝে গেলাম। লগারিদমের যে বেসিক আমি সেটা সূচক থেকে খুব সহজেই বুঝে গেলাম, ঠিক আছে। আমি আবার বলতেছি তোমার এই জিনিসটা কোথেকে আসো বা লগারিদমের এটা কোথেকে আসো বা এটার মানে কি বুঝো, এটার মানে হচ্ছে তোমার কি এটা দেওয়া ফি ইকুয়ালস টু কত m, ঠিক আছে। এখান থেকে আমার হচ্ছে এই জিনিসটা আসলো, এটা দেওয়া ফি ইকুয়ালস টু m, সেখান থেকে আমার এই জিনিসটা আসলো। এবার যেটা তোমার সূচকের ক্ষেত্রে যেটা তোমার আনসার হয় সেটা হচ্ছে তোমার কি হয়ে যায় সেটাকে আমরা লগ করি, আর সূচকের ক্ষেত্রে তোমার যেটা সূচক থাকে বা পাওয়ার থাকে সেটার আমরা হচ্ছে লগারিদম আনসার হিসেবে পাই, ঠিক আছে। আচ্ছা, বুঝলাম। এবার হচ্ছে আমাদের লগারিদমের একটা সূত্র বলতে যাওয়া যাক। আচ্ছা, লগারিদমের সূত্র যদি আমরা যাই তাহলে তোমরা লগারিদমের প্রথম যে সূত্রটা, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের 1 নম্বর সূত্র আমি হচ্ছে log a ভিত্তিক a ইকুয়ালস টু 1, ঠিক আছে। log a ভিত্তিক a ইকুয়ালস টু 1। তো স্যার এই সূত্রটা আমি আসলে কিভাবে বুঝবো বা এটা যে আসছে এটা কিভাবে বুঝবো? তোমরা সূত্র অনেকে মুখস্থ করো বা মুখস্থ করে তোমরা অভ্যস্ত যে অঙ্ক করে দিয়ে আসো, বা সূচকে বোঝার মতো কিছু নেই, জাস্ট মুখস্থ করার হচ্ছে অঙ্ক করে আসে বা কি টাইপের অঙ্ক সেটা করে আসে। এটা কোথায় আসলে যে আমরা এখন যে বেসিকটা বুঝলাম ওখান থেকে আসলো, ঠিক আছে। যেমন কি আমরা এখানে যে বেসটা আর এখানে যে তোমার সমান চিহ্ন যেটা এটা সমান, তার মানে এটা ধরো মান সমান কত, এটা ধরো মান কত মান a হয়, এটা তো আমরা আগে থেকেই জানি। তাহলে a ভিত্তিক a এর মান যে 1 হইছে, মানে 1 হইছে, এটা কোথা থেকে হইছে? এই যে এখান থেকে, এই বেসিকটা থেকে হইছে, খুব সহজ। জি, আমার সূত্র কি মুখস্থ করার দরকার আছে? আমার সূত্র বুঝবে তো তোমার হইতেছে নাকি? তাহলে আমি প্রথম সূত্রটা কিন্তু খুব সহজেই বুঝে গেলাম, আমি বুঝে গেলাম। এবার সেকেন্ড যে সূত্রটা আসে সেটা হচ্ছে তোমার আমরা যেরকম সূচকের ক্ষেত্রে যেরকম এরকম গুণ করছি বা এরকম যোগ আসছে, পাওয়ারের যোগ আসছে বা বেস গুণ করছি, একবার লগারিদমের ক্ষেত্রে কিন্তু আমরা গুণ যোগ এইভাবে করবো নাকি? জি, লগারিদমের ক্ষেত্রে আমরা গুণ করবো। আচ্ছা, তাহলে ধরো লগারিদম আমি গুণ করলাম, ধরো কথা বলবো এই ভিত্তিক আমি এটার ভিত্তি এ m, আচ্ছা ঠিক আছে, কি করলাম গুণ করলাম, এটা কি করলাম গুণ করলাম, ঠিক আছে। আমি হচ্ছে m আর n কে গুণ করলাম, হচ্ছে আমি লগটা কি লগটা হচ্ছে এটার মানটাকে আমরা লেখা হচ্ছে এভাবে log a ভিত্তিক m প্লাস log a ভিত্তিক m। আচ্ছা, ফার্স্ট হচ্ছে তুমি একটু মিল দেখার চেষ্টা করো, ঠিক আছে। দেখো এখানে কিন্তু তোমার বেস গুলো গুণ হয়েছে, ঠিক আছে। এখানে কি হয়েছে বেস গুলো গুণ হয়েছে, টোটাল আনসার গুলো গুণ হয়েছে, এখানে এটা গুণ হয়েছে, একটা ভালো কথা। এখানে দেখো তোমার পাওয়ার গুলো যোগ হয়েছে, এখানে টোটাল জিনিসগুলো যোগ হয়েছে, ঠিক আছে, টোটাল জিনিসগুলো যোগ হয়েছে। আচ্ছা, এখন এটা আসলে তোমার মানে জাস্ট একটু সূত্রটা মনে রাখার জন্য, ঠিক আছে, যে আমার সূচকের সূত্রের ক্ষেত্রে কি বাম পাশে গুণ আছে, ডান পাশে কি আছে যোগ আছে। একইভাবে লগারিদম সূত্রের ক্ষেত্রে কি বাম পাশে গুণ আছে, ডান পাশে যোগ আছে। বাট এটা দেখে কিন্তু আমি সূত্রটা কিভাবে আসলে এটা বোঝা যাবে না, বোঝা অবশ্যই যাবে, আমার বেসিক একইটা, বেসিক হচ্ছে একইটা, যে আমার সূচকের বেস আর হচ্ছে তোমার সমান চিহ্নের পর যেটা আসে সেটাকে যদি আমি পাওয়ার হিসেবে নিই তখন সেক্ষেত্রে ওখান থেকে তোমার লগারিদমটা আসছে। মানে এত কিছুক্ষণ আগে যে বেসিকটা দেখো, আমার বেসিকটা থেকে তোমার এটা প্রমাণ করতে পারবো। তো ধরো যে কথার কথা আমি ধরো যে আমি যদি এটা প্রমাণ করতে যাই সেক্ষেত্রে আমি কিভাবে প্রমাণ করবো? ধরো যে আমি এখানে log a ভিত্তিক m যেটা আছে বা log a ভিত্তিক n যেটা আছে, ধরো আমি ধরুন log a ভিত্তিক m এটাকে তো আমি x দিলাম, ঠিক আছে, আর log a ভিত্তিক n এটাকে আমি কি দিলাম, এটাকে আমি দিলাম হচ্ছে কত y, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি y দিলাম, ঠিক আছে। আচ্ছা,
খুবই সহজ, আমি ওয়াই দেবো। এখন তার মানে কি বোঝা গেল দেখো, সূচকের যে আমি এখানে বেসিকটা পড়লাম, ঠিক আছে। এই যে দেখো a টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত m আসবে না, a টু দি পাওয়ার x ইকুয়ালস m, এখান থেকে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু কি m, ঠিক আছে। একইভাবে এখান থেকে আমি কি পাই, দেবো y ইকুয়ালস টু কত m, ঠিক আছে। তাহলে দেখো এখানে m, এখানে n, তাহলে এবার আমি m আর n গুণ করি, m আর n গুণ করব, ঠিক আছে। m মানে কি, m আর n গুণ করব মানে কি হবে, m এর মান কত, m এর মান হচ্ছে a টু দি পাওয়ার x, আর n এর মান কত, n এর মান হচ্ছে a টু দি পাওয়ার y, ঠিক আছে। এখানে দেখো সূচকের ক্ষেত্রে তোমার যেটা হয় যে আমরা এই যে সূচক সূত্রটা সব আসছে, দেখো সূচকের সূত্রটা সব আসছে a টু দি পাওয়ার m ইনটু দি পাওয়ার n কি a টু দি পাওয়ার m প্লাস n, মানে a টু দি পাওয়ার x ইনটু দি পাওয়ার y ইনটু a টু দি পাওয়ার y, মানে কি হবে a টু দি পাওয়ার x প্লাস y, x প্লাস y, ঠিক আছে। তার মানে কত m n ইকুয়ালস টু a টু দি পাওয়ার x প্লাস y, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি দুই পাশে যদি লগারিদম নিয়ে আসি, ধরো আমি a ভিত্তিক লগানো, ঠিক আছে, a ভিত্তিক লগানো, তাহলে এখানে কি থাকবো, mn থাকবো, এবং একইভাবে এখানে কি থাকবো, log a ভিত্তিক a টু দি পাওয়ার x প্লাস y, ঠিক আছে। ধরো যেটা দিবেন x বাই y, x প্লাস y, হ্যাঁ x প্লাস y, হ্যাঁ ঠিক আছে। এখন যদি এর পরবর্তী যদি আমি করতে চাই, একটু দেখো তো, এই পাশে কিন্তু log mn চলে আসছে, log a ভিত্তিক mn চলে আসছে, বাম পাশে কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। ডান পাশে সমস্যা নাই। তুমি দেখো log এর যদি বেস যদি a হয়, বা একই বেস আর তোমার যদি এখানে যেটা আছে সেটা যদি একই হয়, এই দুটো যদি তোমার একই হয়, তাহলে মান কত হয়, মান হচ্ছে 1 হয়। এখানে তোমার দেখো এখানে a না, এখানেও সেম না, তোমার a না, মানে বেস ও a, যাকে লগারিদম করতেছি সেও কত a, বেস যেটা হবে আর যাকে লগারিদম করতেছি সেটা যদি সেম হয়, সেক্ষেত্রে মান কত হবে, 1 হবে। তার মানে আমার দেখো, তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে আমার এই যে a টোটাল অংশটা, এই যে a টোটাল অংশটা, ঠিক আছে, টোটাল অংশের মান কত চলে আসবে, এর টোটাল অংশের মান আসবে কত, 1, ঠিক আছে। টোটাল অংশের মান কত চলে আসবে, 1 চলে আসবে, ঠিক আছে। তার মানে আমি এখানে লিখতে পারি 1 টু দি পাওয়ার x প্লাস y, ঠিক আছে। জি, তো আর 1 এর উপর তুমি x প্লাস y করা যেটাই করো সেটা দাও, তোমার কোনো সমস্যা নাই, x প্লাস y থাকবে, এটা x প্লাস y থাকবে, ঠিক আছে। তার মানে তোমার এখানে কত আসবে, x প্লাস y, ঠিক আছে, x প্লাস y। তার মানে আমি এখানে কত পেলাম, এখানে পেলাম যেটা সেটা হচ্ছে এরকম, log a ভিত্তিক mn ইকুয়ালস টু কত, x প্লাস y। এখন x মানে কি, x মানে হচ্ছে তোমার এই যে x মানে কি, x মানে হচ্ছে log একদম a ভিত্তিক m, এই যে দেখো x মানে কি, x মানে হচ্ছে এটা টোটালটা, y মানে কি, y মানে হচ্ছে এটা টোটাল, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি log a ভিত্তিক m প্লাস log a ভিত্তিক m, ঠিক আছে। এই যে x এর জায়গায় আমি log a ভিত্তিক m বসালাম, যদি এটাকে আমি x ধরছিলাম, y এর জায়গায় আমি log ভিত্তিক n বসালাম, যেটা আমি এটাকে y ধরছিলাম, ঠিক আছে। তাহলে তুমি দেখো এবার কিন্তু আমার সূত্রটা কিন্তু চলে আসছে খুব সহজেই, এই যে সূত্রটা কিন্তু আমি এখন কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। সূত্রটা কিন্তু আমি খুব সহজে পেয়ে গেছি, এবং সেই সূত্র যেটা আমি এখানে পাইলাম, সেই সূত্র যেটা আমি এখানে পাইলাম, সেটা আমি এখানেও কিন্তু সেম জিনিসটাই দেখলাম, ঠিক আছে। তাহলে আমি দেখলাম যে আসলে এই সূত্রটা কিভাবে আসলো বা কোত্থেকে আসলো, ঠিক আছে। খুব সহজে আমি এটা বুঝে গেলাম। এবার জাস্ট আমি সূত্রটা মনে রাখবো, বারবার তো আমার সূত্র প্রমাণ করে মনে রাখাটা মানে ইয়ে না, মানে একটা সমস্যা হবে, কষ্ট করবে এটা। সেক্ষেত্রে আমি তোমাকে যেটা বললাম যে তোমার কি করবা, ওই যে গুণের ব্যাপারটা, যোগের ব্যাপারটা মনে রাখবে, একটা টেকনিক হিসাবে মনে রাখবে, ঠিক আছে। যে আমার সূচকের ক্ষেত্রে বাম পাশে গুণ আছে, এটার ক্ষেত্রে আমার বাম পাশে গুণ আছে, আর এটার ক্ষেত্রে ডান পাশে যোগ আছে, এটার ক্ষেত্রে ডান পাশে যোগ আছে, ঠিক আছে, সেম জিনিস। তাহলে আমি খুব সহজে মনে রাখতে পারবো, অ্যানালজি দিয়ে আমি মনে রাখতে পারবো, মানে সাদৃশ্য দিয়ে আমি মনে রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কয়েকটা জিনিস আমার এখানে শেখা হয়ে গেল, এবং আমি লগারিদমের যে 2 নম্বর যে সূত্রটা, বা লগারিদম সূত্রগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলো যদি একটা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জানি যে 2টা বা 3টা সূত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে আমরা এখন দেখে ফেললাম, এবং এটা প্রমাণটা আমরা দেখে ফেললাম, এবং কিভাবে কি করতে হবে, কিভাবে কি আসছে সেটা আমরা সহজে বুঝে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এখানে 2 নম্বর, আচ্ছা এবার যদি 3 নম্বর সূত্র দিই, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, লগারিদম a ভিত্তিক, আমি উপর যদি n থাকে, মানে তুমি বুঝতে পারছো যে এখানে যেহেতু গুণ হয়েছে, এখানে যেহেতু গুণ, এবার নিশ্চয় ভাগের কথা আসছে, তাই ভাগের কথাই আসছে। এটার ক্ষেত্রে কি হবে, এখন দেখো গুণের ক্ষেত্রে তুমি কি করছো, ডান পাশে যোগ করছো, তাহলে ভাগের ক্ষেত্রে তুমি কি করবা, সরি এটা আমার একটু, ভাগের ক্ষেত্রে কি করবা, বিয়োগ করবা, সহজ কথা। ভাগের ক্ষেত্রে কি করবা, বিয়োগ করবা, a ভিত্তিক n মাইনাস log a ভিত্তিক n, ঠিক আছে। গুণের ক্ষেত্রে যেহেতু তুমি যোগ করছো, ভাগের ক্ষেত্রে তুমি কি করবা, বিয়োগ করবা, কারণ আমরা জানি হচ্ছে গুণ হচ্ছে তোমার কি, গুণের বিপরীত হচ্ছে কি তোমার ভাগ, যোগের বিপরীত হচ্ছে তোমার কি বিয়োগ, ঠিক আছে। গুণের বিপরীত ভাগ, যোগের বিপরীত বিয়োগ, গুণের সাথে যোগের একটা মানে মোটামুটি সম্পর্ক আছে, ঠিক আছে, থাকে না এরকম যে তুমি সেম না হয়ে গেছে, তুমি আমি তোমার মতো, এখানে আমি এরকম। আর বিয়োগের সাথে মোটামুটি ভাগের একটা সম্পর্ক আছে, বিয়োগ মানে কি চলে যাওয়া, ভাগ মানে কি ভেঙে যাওয়া বা চলে যাওয়া, কথা কি। যোগ মানে কি কোনো কিছু আমার সাথে আরো বেশি আসা,
আরো বেশি থাকে। গুণ মানে কি উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া, সেক্ষেত্রে তখন বাড়ে, মানে যোগ হয়, এটা কি কথা। এবং গুণ কিন্তু তোমার যোগ থেকেই আসছে, গুণ কিন্তু যোগ থেকে আসছে, ওটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। যেমন হচ্ছে তুমি দেখো, তুমি যদি 2 + 2 ইকুয়ালস কত হচ্ছে 4, ওটাকে 2 × 2 করলে কত আসে, 4 আসে না? ওটা গুণের সাথে যোগ কিন্তু আগে থেকে সম্পর্ক আছে, ঐতিহাসিক ভাবে সম্পর্ক, ঐতিহাসিক ভাবে সম্পর্ক নাকি জি, পারিবারিক ভাবে সম্পর্ক, মানে পরিবারে তাদের একটা ঐতিহ্য আছে। গুণ মানে শর্টকাট হ্যাঁ, করে, দুই গুণ যোগ তিনটে করলাম, তাও কত আসলো 2 2 4 4 কত 6, ঠিক আছে। তো এখন আমি কি করলাম, ধরো তোমার আচ্ছা এখানে তোমার ওই জাস্ট একটু এই হয়ে যাবে, তোমার 8 হয়ে যাবে। বাট কথা হচ্ছে তোমার এই জিনিসটা তোমার কবে মানে বেসিক সম্পর্কটা কিন্তু এখান থেকেই আসে। এখানে বুঝি দুইটা সেম আর সেম হবে না, সেম হয়তো তোমার দুইটা অপারেটর রাখার প্রয়োজন হইতো না, যোগ আর গুণ দুইটা অপারেটর রাখার প্রয়োজন হইতো না, কথা বুঝছো। বাট তাদের মধ্যে একটা না একটা সম্পর্ক আছে, যে তারা প্রায় একই রকম ধারণা বোঝায়। যোগ মানে কি আশা বুঝায়, গুণও আশা বুঝায়, বিয়োগ বা ভাগ কি বুঝায়, যাওয়া বুঝায়, ক্ষতি হয়ে যাওয়া বুঝায়, ঠিক আছে। ওটা একটা কনসেপ্ট আর কি। আচ্ছা এখন আমাদের ওটা এত বেশি ম্যাটার করে না, আমরা হচ্ছে এখন লগারিদম m/n এই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো যে বাবাটার ফর্মটা আসলে কিভাবে আসছে, সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে। তো সেটা যদি আমরা একটু দেখতে যাই, সেক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হবে, একইভাবে আমরা যেটা করব, আমরা এখানে ওই যে আমরা যোগের ক্ষেত্রে যেটা করছি সেম জিনিস আমরা এখানে করব। লগারিদম a ভিত্তিক m কে আমরা ধরবো x, লগারিদম a ভিত্তিক n কে আমরা ধরবো y, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে m/n করতে হবে। আচ্ছা আমি এখানে বেসিক থেকে কি পেলাম যে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত m, তো a টু দি পাওয়ার x ইকুয়ালস কত n, আর এখানে কি পেলাম a টু দি পাওয়ার y ইকুয়ালস টু কত n, ঠিক আছে। সেম জিনিস আমার খুব সহজ, মানে বেসিক এক জিনিস থেকে আসতেছে। তাও আমি তোমাদেরকে বারবার দেখাই দিতেছি কারণ তোমরা হচ্ছে এখন বেসিক রিভিউ আসো, এসএসসি পরীক্ষা তোমরা এখনো দিতেছো না, 9 10 আসো, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখো এই যে m পেয়ে গেলাম, n পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমার m/n পেয়ে গেল, ঠিক আছে, m/n পেয়ে গেল, ঠিক আছে। m/n মানে কি, m/n মানে হচ্ছে e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার y, ঠিক আছে। যেটা x বাই y মানে কি e টু দি পাওয়ার x মাইনাস y, ঠিক আছে। বেসিক সূত্র হিসেবে ওখানে আবার তোমরা দেখছো যে m - n দিছে, আবার আমরা n - m দিছি, ঠিক আছে। মানে তোমার x বড় নাকি y বড়, মানে m বড় নাকি n বড়, ওটা আমরা এখন আসতেছি না। আমরা ধরে নিলাম যে প্রমাণের সাথে কি x টা বড় y টা ছোট, ঠিক আছে। আমরা ওই যে উল্টাটা ধরে করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে প্রমাণটা একটু জটিল হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ধরতেছি না। কথা হচ্ছে তোমার সাধারণভাবে যেটাকে ধরা হয় সবাই একটু অ্যাকসেপ্ট করে, তাকে দিয়ে প্রমাণটা করা হয়, ঠিক আছে। তোমরা দেখো গণতান্ত্রিকভাবে কি করা হয়, সবচেয়ে বেশি মানুষ যেটাকে স্বাভাবিকভাবে ধরে নেয় সেটাকে তোমরা, তাহলে যার জোর বেশি তার একটু থাকবে, তাহলে তাকে দিয়ে আমরা প্রমাণ করবো, ঠিক আছে। সাধারণভাবে আমরা এই সূত্রটা মনে রাখি, এই সূত্রটা একটু জোর বেশি এই কারণে আমাদের কাছে, এখন আমরা এই সূত্র দিয়ে প্রমাণ করার চেষ্টা করি। ওটা করে আমরা করতে পারবো, ওয়াই কে বড় ধরে এক্স কে ছোট ধরে আমি করতে পারবো, কোনো সমস্যা হবে না, আমি করতে পারবো, ঠিক আছে। এখন দেখো x - y আসছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দুই পাশে কি নেই, তাহলে আমরা ইনটু m/n = e টু দি পাওয়ার x - y, তাহলে দুই পাশে লগারিদম নিয়ে নিই, লগ a ভিত্তিক m/n = কত হবে, লগ a ভিত্তিক e টু দি পাওয়ার x - y। একইভাবে তোমরা দেখো কি হবে, আগের মতো সেম জিনিস, জাস্ট একটা মাইনাস চিহ্ন আসবে, যে অংশটার মান কত, এই অংশটার মান হচ্ছে কত 1, ঠিক আছে। তাহলে হচ্ছে কত হবে 1 টু দি পাওয়ার x - y, ঠিক আছে, ঠিক আছে, বুঝছো না। 1 টু দি পাওয়ার, এটা একটু কাগজ দিয়ে দেখি, তাহলে কি হয়, এটা হচ্ছে 1 টু দি পাওয়ার x - y, মানে কত হচ্ছে x - y, ঠিক আছে। তার মানে কত, তার মানে আসলে সেটা আসলে এরকম, লগারিদম a ভিত্তিক m/n = কত আসলো x - y। x এর মান জানি আমরা কি ধরছিলাম, x এর মান আমরা ধরছিলাম কি, x এর মান আমরা ধরছিলাম হচ্ছে কি, x এর মানটা আমরা ধরছিলাম হচ্ছে কি, x এর মানটা ধরছিলাম লগারিদম a ভিত্তিক m, আর এখানে মাইনাস আছে, মাঝখানে মাইনাস বসাই দিলাম, y এর মানটা কত ধরছিলাম, y এর মানটা আমরা ধরছিলাম লগারিদম a ভিত্তিক n, ঠিক আছে। তাহলে লগারিদম a ভিত্তিক n, ঠিক আছে। তাহলে এটা সমান হচ্ছে এটা, ঠিক আছে। তবে আমরা এই যেখানে আমি যে জিনিসটা পাইলাম, ঠিক আছে, এখানে আমি যে জিনিসটা পাইলাম, এখানে আমি যে জিনিসটা পাইলাম, সেম জিনিস আমি এখানে লিখছি কিনা, হ্যাঁ কোথায়, এই যে এখানে সেম জিনিস আমি এখানে লিখছি কিনা, ঠিক আছে। আর আমি এখানে লিখলাম, তা আমি দেখলাম যে আসলে মাইনাসের সূত্রটাও আমি খুব সহজে কিন্তু এটা করে ফেলতে পারলাম, ঠিক আছে। এবং এটা খুবই সোজা মাইনাসের সূত্রটা। তো তোমাদের থার্ড যে সূত্রটা তোমাদের সমস্যা সবচেয়ে বেশি হয়, থার্ড যে সূত্রটা তোমাদের সমস্যা যেখানে সবচেয়ে বেশি হয়, সেই সূত্রটা হচ্ছে আমি এখন তোমাদেরকে একটু করার চেষ্টা করি। আমি হচ্ছে এই দিকটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি।
কারণ এখন আমরা আমাদের সূচকের জিনিসপত্রগুলো হয়তো একটু লাগবে, বাট যেগুলো অলরেডি তোমরা এখন পরিচিত। সেক্ষেত্রে হচ্ছে তোমার এখন আমি 4 নম্বর সূত্রটা হচ্ছে এখানে একটু চেষ্টা করি। 4 নম্বর সূত্রটা হচ্ছে তোমার এরকম, যদি আমি এরকম একটা জিনিস থাকে লগারিদম a ভিত্তিক m টু দি পাওয়ার r, তাহলে এখানে আমরা লিখতে পারি r লগারিদম a ভিত্তিক, অর্থাৎ তোমার যদি লগারিদমের যদি যেটাকে আমরা লগারিদম করব সেটার উপর যদি কোনো পাওয়ার থাকে, তাহলে ওই জিনিসটাকে লগারিদম করে কি আসে, তোমার পাওয়ারটা এখানে আগে চলে আসে। ঠিক আছে, পাওয়ারটা আগে চলে আসে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এখন আমরা প্রমাণ করবো কিভাবে, কি দেখি। মানে হচ্ছে আমরা ওটা একবারে টেকনিক্যাল জিনিসপত্র আমরা যাইতেছি না, ওটা করতে গেলে তোমাদের একটু সময় লাগবে, বাট ওটা যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে করে দিতে পারি, সমস্যা নেই, খুবই সহজে করতে পারবো আমরা। সংখ্যা দিয়ে আমি হয়তো দেখানোর চেষ্টা করবো। দেখো, আমি যদি এখানে আমি ফার্স্টে ওখানে কি ধরছিলাম, লগ e টু দি পাওয়ার m কে x ধরছিলাম, তাহলে এখানে আমি লগ a ভিত্তিক m কে আমি যদি x ধরি, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু কি হবে, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m, ঠিক আছে। আচ্ছা, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু কি, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আমার কি r থাকো, আর হচ্ছে আমার কি থাকো, r থাকো। এখন r যদি থাকে আমার, আমি যদি বলি, আমি যদি এখানে লিখি a টু দি পাওয়ার x, এটার উপর যদি আমি r নিই, আর m টু দি পাওয়ার r নিই, ঠিক আছে, তাহলে এটা এখানে কি হবে, এখানে যেটা হবে, আমি যদি এটাকে একটু এই পাশে রাখার চেষ্টা করি, যদি আমার m টা যদি এই পাশে আছে, হ্যাঁ, x আমার, আচ্ছা আমি লিখি, সমস্যা নেই, যাই হোক, আমার x ইকুয়ালস টু, তাহলে আমি লিখতে পারি। এখন আমি এখানে লিখতে পারি কি, আমি যদি দুই পাশে লব নিই, তাহলে এটা হচ্ছে লব a ভিত্তিক a টু দি পাওয়ার x, ঠিক আছে। আর a টু দি পাওয়ার x আর গুণ করে কি হবে, যে তোমরা হয়তো একটা সূত্র বলতে বুঝেছি, ঠিক আছে। ধরো যে a টু দি পাওয়ার m আর এটার ব্র্যাকেটে দিয়ে n আছে, ঠিক আছে, এটার মান হবে a টু দি পাওয়ার m, ঠিক আছে। তোমরা এটা দেখে নিতে পারো একটু, মানে সংখ্যা দিয়ে দেখে নিতে পারো বা প্রমাণ করতে পারো, সমস্যা নেই, সংখ্যা দিয়ে একটু দেখে নিবে। এটা মেজর কোনো জিনিস না, এটা একটা ম্যানুয়াল জিনিস, কারণ আমি এই জিনিসটা তোমাদের দেখাই নাই, বাট তোমরা দেখে, যেমন কি তোমার দেখো a টু দি পাওয়ার 3 স্কয়ার, এটার মান হবে কত, এটার মান হবে a টু দি পাওয়ার 3 ইনটু 2, মানে কত, 3 দুগুণ কত, a টু দি পাওয়ার 6, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এটা আমরা করে ফেলতে পারো, বুঝতে পারছো, যদি আমি যদি তুমি কথা তুমি যদি এখানে 2 ধরো, তাহলে 2 দিয়ে তুমি সংখ্যা দিয়ে করতে পারো, এটা এত বেশি মজার কিছু, কারণ আমি এটা দেখালাম না এত বেশি। আচ্ছা, যাই হোক, এখন তাহলে তোমার কি হবে, xr এর দিকে হবে xr, ঠিক আছে। আর এখানে কি হবে, লগ a ভিত্তিক m ওর দিকে হবে r, ঠিক আছে। এখন দেখো ওই যে আবার সেম সূত্র চলে আসছে, বারবার একই সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হচ্ছে, যে অংশের মান কত, অংশের মান কত, 1 হবে, অংশের মান কত হবে 1, ঠিক আছে। আমি লিখতে পারি 1 টু দি পাওয়ার xr, ঠিক আছে, সমান কি, লগ a ভিত্তিক m টু দি পাওয়ার, এই যে দেখো লগ a ভিত্তিক m টু দি পাওয়ার, এটা না, এই যে এটা, ঠিক আছে। এটাকে আমরা একটু বাম ভাষায় লেখার চেষ্টা করি, লগ a ভিত্তিক m টু দি পাওয়ার r ইকুয়ালস টু, এখানে কি পাবো আমরা, 1 টু দি পাওয়ার x, মানে কত, xr, x এর মান জানি আমি কত ধরছিলাম, x এর মান ধরছিলাম আমি লগ an, ঠিক আছে। x এর মান আমি কত ধরছিলাম, x এর মান হচ্ছে লগ a ভিত্তিক m ইনটু এটার সাথে কত গুণ আছে, r গুণ আছে, ঠিক আছে। এটা যদি সাজাই রেখে যদি এটাকে, তাহলে লিখতে পারি r লগ a ভিত্তিক, দেখো এখন আমি লিখতে পারি কি, লগ a ভিত্তিক m টু দি পাওয়ার r ইকুয়ালস টু r লগ a ভিত্তিক m, সেম জিনিসটাকে আমি এখানে লিখছি না, এই যে এখানে লিখছি না সেম জিনিসটা, এই যে লগ a ভিত্তিক m টু দি পাওয়ার r ইকুয়ালস টু r লগ a ভিত্তিক m। তাহলে আমি খুব সহজে কিন্তু এটা প্রমাণ করে ফেলতে পারলাম, ঠিক আছে, খুব সহজে এটা প্রমাণ করে ফেলতে পারলাম, খুব সহজ। এবার তুমি যদি এটা বলো আমি তারপর আমি কোন মিসড, ঠিক আছে, তাহলে তুমি এগুলো সবগুলোর মান বসাবা, এর মান তুমি বেসের মানটা তুমি একটা ধরবা, m এর মান ধরবা, r এর মান বসাবা, বসার বাম পক্ষ আর ডান পক্ষের সমান হয় কিনা তুমি দেখবা, যদি তোমার দুইটা পক্ষের মান সমান আসে তার মানে তো আমাদের এটা সেম আছে নাকি, ম্যাথমেটিক্যালি দ্যাট সেম আছে, তাহলে তো আমার সমস্যা হইতেছে না। তুমি গণিতে যত যাই কিছু করবা, যত বীজগণিত করো, যত জ্যামিতি করো, যত যাই কিছু, সংখ্যা নিয়ে খেলতেছো, তুমি কি নিয়ে খেলতেছো, সংখ্যা নিয়ে। সংখ্যা দিয়ে যদি তুমি মনে করছো প্রমাণ করতে পারো, তাহলে তুমি এটা প্রমাণ করতে পারো। যেমন হচ্ছে বইটা অনেক এরকম অঙ্ক আসে, ইভেন তোমার অনেক বড় বড় অঙ্ক আসে, ঠিক আছে, তো এটা প্রমাণ করতে হবে সাধারণত। তো আমাদের বইটা একজন ভাই পড়াইতো, তো তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, তুমি যদি পরীক্ষা দেখো তুমি এই জিনিসটা প্রমাণ তুমি শিখে আসো না, বা প্রমাণটাও তুমি পড়বেন বুঝতে পারে, তো
তো তুমি দেখো প্রমাণ তুমি শিখে আসো না, বের করতে পারতেছো না, তখন কি করবা? জাস্ট প্রতিটা জিনিসের মান ধরে নিবে, মান ধরে সহজ এবং ছোট ছোট মান নিবে, 2 3 4 এরকম করে মান নিবে। মান নিয়ে প্রমাণ করে মান নিয়ে তুমি বাম পকেট ডান পকেট মধ্যে আনসার কি যাবে, মান নিয়ে প্রমাণ করবে তোমাকে বুঝতে পারবে এরকম কিছু না। না, কারণ গণিত বা যে কোনো শিক্ষা বলো, কারণ এটার মূল লক্ষ্য হচ্ছে তোমার কি কঠিন বা জটিল জিনিসকে আমার সহজভাবে বুঝানো। শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে সহজভাবে বুঝানো, ঠিক আছে? যদি তুমি সহজভাবে বুঝতে পারো তখন জিনিসটা হয়ে গেছে। এটা তোমার নাম্বার দিবেন এরকম না, আবার কোন কোন শিক্ষক নার্ড আছে এরকম, যেভাবে করবে না কেন তাহলে নাম্বার দেওয়া যাবে না, বইয়ের মতো করে করতে হবে। গণিত জিনিসটা তো মুখস্থ করা যায়, আমার বইয়ের মতো করে করতে হবে। আমি যদি নতুন একটা ওয়ে বের করতে পারি আমার মাথা কাটাই, ওটাই তো গণিতের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য আবিষ্কার করা। আচ্ছা, তাহলে আমার এই সূত্রটা আমরা হচ্ছে খুব সহজেই করে ফেললাম। আচ্ছা, এটা কি হলো? আর নেক্সট হচ্ছে আমাদের যে সূত্রটা আসতেছে এবং লাস্ট অথবা আমাদের সূত্র আজকের ক্লাসের, সেটা হচ্ছে কি নেক্সট এবং খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, ভিত্তি পরিবর্তন, বেস টেন্স। ঠিক আছে, বেস টেন্সের সূত্র আমরা কি কি দেখছিলাম জানেন? বেস টেন্সের সূত্রটা হচ্ছে তোমার এরকম যে আমি যদি এরকম একটা দেখি, যেমন হচ্ছে তোমার লগ এ ভিত্তিক এম, ঠিক আছে? দেখি লগ এ ভিত্তিক এম, ঠিক আছে? লগ এ ভিত্তিক এম, এটাকে আমি লিখতে পারি লগ এ বি ভিত্তিক এম, আরেকটা বেস নাম বি ভিত্তিক এম, আর হচ্ছে কি লগ এ ভিত্তিক বি। এ ভিত্তিক বি, ঠিক আছে? এখন এখানে বিটা তুমি যে কোনো একটা কিছু ধরতে পারো, ধরো তোমার কথার কথা বাম পাশে এরকম দিব, এবং করার ক্ষেত্রে বি এর মান তুমি যা কিছু ধরতে পারো, মহাবিশ্বে তোমার তবে তোমার সুবিধা মতো ধরবা, যাতে তুমি অঙ্ক মিলাতে পারো। অঙ্ক করার সময় হয়তো তোমাদের এসএসসি এটা বেশি কঠিন মনে হবে না, কিন্তু তোমার এর উপরে আর একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে? কয়েক বছর যখন আমরা ইন্টারমিডিয়েট করছিলাম তখন হচ্ছে মানে এই বেসিক জিনিসগুলো উপর বেস করে আমরা ক্যালকুলেটর খুব সহজেই এটা করে ফেলতে পারতাম। হয়তো তোমার ওখানে ডিরেক্টলি তোমার ইউজ করো না, কিন্তু এই বেসিক গুলো তোমার কাজ লাগে। আচ্ছা, এটা যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে ধরো তোমার কথার কথা, আমরা এখানেও তোমার লগ এ ভিত্তিক এম কে কি ধরে নেব? লগ এ ভিত্তিক এম কে এক্স ধরে নেব, ঠিক আছে? লগ এ ভিত্তিক এম কে এক্স ধরে নেব, লগ এ ভিত্তিক এম কে আমরা কি ধরে নেব? এক্স ধরে নেব। আর লগ বি ভিত্তিক এম কে আমরা কি ধরে নেব? ওয়াই ধরে নেব, ঠিক আছে? আচ্ছা, এটাকে এক্স দিলাম, এটাকে ওয়াই দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা যেটা পাই যে এর দেওয়ার এক্স সমান কি, এর দেওয়ার এক্স সমান বারবার তোমার একই বেসিক আসতেছে, মানে সূচকের বেসিক তো তোমাকে কাজ লাগাইতেই হবে, এছাড়া উপায় নেই। এখন বিবৃতি বিদ্যুৎ ওয়াই সমান কত, ঠিক আছে? তাহলে দেখো এম ইউ এম, এই মানুষটাও এম, ঠিক আছে? এটাও এম, এটাও এম। তার মানে আমি লিখতে পারি এর দেওয়ার এক্স সমান বিদ্যুৎ ওয়াই, আমি লিখতে পারি কি এর দেওয়ার এক্স সমান বিদ্যুৎ ওয়াই, ঠিক আছে? এর দেওয়ার এক্স সমান বিদ্যুৎ ওয়াই, এর দেওয়ার এক্স সমান বিদ্যুৎ ওয়াই। আমি যদি এখানে একটা কাজ যদি করি তাহলে আমি হচ্ছে ওই পাশে 1/y দিয়ে গুণ করবো, ঠিক আছে? এর দেওয়ার এক্স, এটাকে হচ্ছে 1/y দিয়ে কি করবো? গুণ করবো বিদ্যুৎ ওয়াই, মানে সমান চিহ্নের দুই পাশে যদি একই কাজ করো সবকিছু করা যাবে, ঠিক আছে? সূচকে করো আর বেসে করো, যেখানেই করো, মহাবিশ্বের যে কোনো কিছু, যে কোনো সমীকরণ সমান চিহ্নের দুই পাশে, মানে একবার আজকে থেকে মনে রাখবো সমান চিহ্নের দুই পাশে যদি একই কাজ করো তাহলে তুমি করতে পারো, সমস্যা নেই। একই কাজ করতে হবে, তবে যে ভাষা যোগ করছে ভাষা যোগ, এ ভাষা বিয়োগ, এ ভাষা বিয়োগ, এ ভাষা তোমার এক্স আনছে, এ ভাষা এক্স আনতে হবে, এ ভাষা ওয়াই আনছে, এ ভাষা ওয়াই আনতে হবে, তাহলে একই জিনিস। সূচকে করো আর যেখানেই করো, সমীকরণের মূল বৈশিষ্ট্য হচ্ছে কি সমীকরণ দুই পাশ সমান হয়, তাহলে তোমার একটা অংশ নিয়ে নিলে সমান হবে, একটা অংশ দিয়ে দিবা সমান হবে। এই পাশে 1/y না সমস্যা নেই, এটা আমি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হবে কত? এটা হবে x টু দি পাওয়ার, আমরা যেটা বলছি যে তোমার এখানে একটা সূত্র x এর মতো বা mn সমান কত হচ্ছে, তার মানে x ইনটু কত 1/y, ঠিক আছে? এরকম হবে না? তাহলে হচ্ছে আমরা একসাথে কি করতে পারি, এখানে দেখো বি টু দি পাওয়ার y ইনটু 1/y, ঠিক আছে? পরবর্তী আমরা লিখতে পারি, আমরা একটু বাড়াবাড়ি করতেছি কারণ আমরা তাদের বসা সহজ বুঝবো। x আর 1/y গুণ কত হয়, যেখানে গুণ হর আর গুণ হরে 1 আছে, 1 আর y গুণ 1, হচ্ছে x/y, ঠিক আছে? এখানে হবে বি টু দি পাওয়ার y/y, ঠিক আছে? y কাটা, তবে এখানে 1 থাকবে, ঠিক আছে? এখানে হবে a টু দি পাওয়ার x/y, b টু দি পাওয়ার 1 মানে কত b, ঠিক আছে? তাহলে আমরা আসলে কত, আমি যদি এইভাবে লিখি b সমান কত a টু দি পাওয়ার x/y, ঠিক আছে? b সমান a টু দি পাওয়ার x/y। তো কথা নেই বার্তা নাই, যেহেতু লগারিদম প্রমাণ করব সেক্ষেত্রে দুই কেসে দুই পাশে কি আনবো? লগারিদম নিয়ে আসবো, ঠিক আছে?
এবং সেটা কত আনবো, সেটা হচ্ছে এ ভিত্তিক আনবো। ঠিক আছে, কেন কেন আমার আমি এ ভিত্তিক আনবো, কেন আমি এ ভিত্তিক আনবো, সেটা হচ্ছে আমি যাতে করে এখানে তুমি একটা পাওয়ার দেখতে পাইতেছো, বিতে কোনো পাওয়ার নাই। আর লগারিদম অঙ্ক তুমি সমাধান করার সময় সবসময় দেখবে যে যেটার পাওয়ার আছে এবং সেটার বেস যেটা আছে, যে সূচকটাতে পাওয়ার আছে এবং সেটার বেস যেটা আছে, ওই বেসটার মানে সমান বেসের লগারিদম তুমি আনার চেষ্টা করবে, যাতে করে তোমার এ ভিত্তিক এ দিয়ে তুমি কি করতে পারো, ওটাকে ওয়ান করে তোমার হচ্ছে পাওয়ারটাকে নিচে নামাই নিয়ে আসতে পারো। কথা কথা বুঝে গেল কিনা? ওটা যাতে করা যায়, ওটা করার জন্য হচ্ছে আমাদের মূল জিনিসটা করতে হবে আর কি। আমরা এখানে সেটাই করবো। এখন আমরা এখানে সেটাই করবো যে আমি এই পাশে লগারিদম এ ভিত্তিক নিয়ে আসলাম, তবে এ ভিত্তিক বি, একইভাবে লগারিদম এ ভিত্তিক এ দুই পাওয়ার এক্স বাই ওয়াই। ঠিক আছে, আচ্ছা আমি এই সূত্রগুলো বলতে মুছতে তোমাদের সমস্যা হবে না আশা করি। আশা করি এগুলো তোমরা এতক্ষণ ধরে আশা করি বুঝে গেছো। এগুলোর এখন আমাদের কোনো কাজ নেই, এগুলোর কাজ শেষ আমাদের। এখানে কি বাই ওয়াই। ঠিক আছে, এখন দেখো এখানে এ ভিত্তিক বি থেকে যাবে, এ ভিত্তিক বি থেকে যাবে। ঠিক আছে, বাট এখানে এই যে দেখো এ ভিত্তিক এস আসছে না, মানে কি, মানে হচ্ছে এই যে এই টোটাল অংশটার মান কত, টোটাল অংশের মান হচ্ছে কত 1, টোটাল অংশের মান কত, টোটাল অংশের মান হচ্ছে 1। আর আমি এখানে লিখতে পারি কি 1 টু দি পাওয়ার x বাই y মানে কত x বাই y। ঠিক আছে, x বাই y। ঠিক আছে, তার মানে কত log a ভিত্তিক b ইকুয়ালস টু কত x বাই y। সম্মানিত তোমার শিক্ষার্থীদের, তোমরা আসলে যেটা দেখতে পাচ্ছ, x এর মানটাকে আমরা কি ধরছিলাম, x কাকে ধরছিলাম আমরা, x ধরছিলাম হচ্ছে তোমার log a ভিত্তিক mb। ঠিক আছে, আর y কাকে ধরছিলাম, y ধরছিলাম হচ্ছে log a ভিত্তিক তোমার b ভিত্তিক m, a ভিত্তিক তোমার b ভিত্তিক mb। কাকে ধরছিলাম b ভিত্তিক mb, কাকে ধরছিলাম b ভিত্তিক mb। ঠিক আছে, এখন আমরা যদি আরেকটা ম্যাচ যদি আমরা যদি আগে যাই বা এখানে যদি আমরা করি, তাহলে আমরা যেটা করতে পারি, আর এখানে দেওয়া আছে log a ভিত্তিক b ইকুয়ালস টু x বাই y, বা আমি লিখতে পারি x বাই y ইকুয়ালস টু log a ভিত্তিক b। এখানে যদি আমি x রেখে দিই, তাহলে আমি লিখতে পারি কি y, ওইটা এখানে ভাগাকারে আছে, এই পাশে গুণাকার হয়ে যাবে। ঠিক আছে, গুণাকার হয়ে যাবে log a ভিত্তিক b। ঠিক আছে, আচ্ছা এবার দেখো x এর মান কত, x এর মান হচ্ছে log a ভিত্তিক m, এই যে x log a ভিত্তিক m। ঠিক আছে, টোটালটার মান হচ্ছে কত log a ভিত্তিক m, যে x। ঠিক আছে, log a ভিত্তিক m ইকুয়ালস টু y, y কত, y হচ্ছে log b ভিত্তিক m, y সমান কত, y সমান কত log b ভিত্তিক m, log b ভিত্তিক। আর এখানে আমার কি আছে, তোমার এটা আছে আর log ab আছে। ঠিক আছে, ইনটু log ab। ঠিক আছে, দেখো তো এই সূত্রটা আমরা এখানে লিখলাম না, সেম সূত্রটা আমরা এখানে লিখলাম না। আচ্ছা, সেম সূত্রটা আমরা এখানে লিখলাম না। এখন কথা হচ্ছে সেম সূত্রটা আমরা লিখলাম। ঠিক আছে, একটা লাইন আমাদের বাকি রয়ে গেল। আচ্ছা সরি, আমরা হচ্ছে বোধহয় এই সূত্রটা, হ্যাঁ এই সূত্রটা আমরা লিখতেছি। ঠিক আছে, হ্যাঁ দেখো আমরা এ ভিত্তিক m আর ab log b ভিত্তিক m আর log ab a ভিত্তিক b, তাহলে এই সূত্রটা কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। ঠিক আছে, জি ঠিক আছে, খুব সহজে এই সূত্রটা পেয়ে গেলাম যে লগারিদম a ভিত্তিক m ইকুয়ালস টু লগারিদম a ভিত্তিক m ইকুয়ালস টু লগারিদম b ভিত্তিক m, লগারিদম b ভিত্তিক m আর লগারিদম a ভিত্তিক b, লগারিদম a ভিত্তিক b। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই সূত্রটাও ক্লিয়ার হয়ে গেল এবং খুব সহজে এটা তোমরা বুঝবা। যদি না বুঝো তোমরা বারবার টেনে টেনে দেখার চেষ্টা করবা। আর যারা দেখতেছো, আমি হয়তোবা তোমাদেরকে, যারা দেখতেছো স্টুডেন্ট যারা আছো, তোমরা আশা করি তোমাদের এইবার একটু ফিডব্যাক আমাকে দেওয়ার চেষ্টা করবো। অফলাইনে তোমাদের সাথে আমার দেখা হবে, ফিডব্যাকগুলো একটু দেওয়ার চেষ্টা করবা এবং আমরা তোমাদের ফিডব্যাক অনুযায়ী আমাদের ক্লাসগুলোকে আর কিভাবে উন্নত করা যায় সেটা আমরা দেখবো, বা তোমাদের কোন কোন টপিকগুলোতে আরো সমস্যা, তাহলে আমরা সূত্রটা হচ্ছে এটা এবং ফেরাম আমরা। তাহলে দেখো আজকের ক্লাসে কিন্তু আমরা টোটালি একটা এক্সেপশনাল জিনিসপত্র পড়াইলাম, যে জিনিসপত্রগুলো সাধারণত তোমাদের স্কুল কলেজে শুধু অঙ্ক করানো হয়, বাট বেসিক যে কোথেকে আসলো বা সেটা পড়ানো হয়তো বা হয় না। এখন কিন্তু আমাদের পড়া কিন্তু এখনো শেষ হয়নি। জাস্ট আরেকটা টপিক, যে এটা বুঝতে তোমাদের বেসিকটা একবারে সহজ হয়ে যাবে, যে সূচকটা কেন আসলো, আর সূচকটা কেন আসলো সেটা কিন্তু আমরা ক্লাসে প্রথমেই দেখলাম, যে একটা জিনিসকে গুণ করে করে, আমরা যদি একই জিনিসকে গুণ করে করে যদি আমরা পাইতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, সহজে করার জন্য ধরো তুমি কত কথা, তুমি এরকম 2-3টা গুণ করবে। ঠিক আছে, তাহলে তুমি কত লিখবে, তুমি হচ্ছে 2 গুণ 4, 4 গুণ 8,
আর্টিকেল। আর তুমি যদি দেখো যে কথার কথা এরকম 100টা 2 গুণ করবা, এভাবে তুমি 100টা 2 গুণ করবা, ঠিক আছে? 100টা 2 গুণ করবা। তো 100টা 2 যদি তুমি বারবার গুণ করতে যাও, তুমি পরীক্ষার খাতায় লিখবে, ঠিক আছে? কথা তোমার লেখার প্রয়োজন হবে যে 100টা 2 তোমার গুণ করার প্রয়োজন হবে। তো বারবার কি তুমি প্রতিটা বাহিনী কি এরকম 100টা 2 তুমি বিকেলে গুণ করতে পারবা? বা 1000টা হইবে? মানে গণিতের সংখ্যা তো এত বেশি ছোট না, যে তোমার আমরা এখন কৃষি হিসেব করতেছি যে কত আলোকবর্ষ দূরে, কত কোটি কোটি কিলোমিটার দূরে ওই নক্ষত্রটা আছে, অ্যাস্ট্রোনমিক্যাল হিসেবে আমরা করতেছি। তো ওই হিসেবে আমরা বড় বড় সংখ্যা নিয়ে কাজ করার প্রয়োজন হবে। তো সেগুলো যদি আমরা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে তোমার এত বড় সংখ্যা কিন্তু আমি কি করবো? বারবার এত বড় সংখ্যা কিন্তু আমার প্রকাশ করা সম্ভব না। তা আমি কি করতে হবে? সূচক আকারে। আমি 100টা 2 লেখা পড়বে, তো আমি কি লিখবো? জাস্ট 2 টু দি পাওয়ার 100 লিখবো, সূচক দিয়ে দিব। 100টা 2 না লিখে মানে বারবার গুণ করে এভাবে বারবার এভাবে প্রকাশ না করে, আমি কি হবে? সংক্ষিপ্তভাবে প্রকাশ করার জন্যই এভাবে তোমার সূচকের আবিষ্কার হয়েছে। তো সূচকের 100 লিখে দিবে, জাস্ট কি দেখা হয়েছে? একটা জায়গার মধ্যে হয়ে গেছে। যেখানে তোমার 100টা দিবে আবার লিখতে হইতো, সেখানে তুমি জাস্ট এভাবে একটা লিখে তুমি প্রকাশ করে করতে পারতেছো। এটাই মতো সূচক মানে আবিষ্কার করার কারণ। যেমন অনেকে প্রশ্ন করে যে আসলে অঙ্ককে আমরা কেন করি, অঙ্ককে কেন দরকার, যে এই অঙ্ককে কেন করা হয়েছে। তো তোমরা ছোটভাবে যে জিনিসগুলো দেখছো যে তোমরা ওই জিনিসগুলো কেন করো, যে তোমার 5 টাকা দিয়ে একটা কলম কিনবো, 10 টাকা দিয়ে তোমার একটা খাতা, তোমার 30 টাকা দিয়ে একটা খাতা কিনবো, টোটাল সে কত টাকার বাজার করবো, ওটা খুব বেসিক হিসাব, ঠিক আছে? এরপর যখন তোমরা উপরে গাছে ওঠে তখন তোমার প্রশ্ন থাকে যে আসলে এই অঙ্কগুলো কেন করতেছি। ছোটবেলা নামাজে আমরা বুঝলাম যে পিতা পুত্র বসবো ওই অঙ্কগুলো, যে আপেল কিনবো, কমলা কিনবো, কমলা কিনবো, ওগুলো না হয় বুঝাইবো। বাট যত বেশি জটিল হইতেছে যে বীজগণিত কেন বুঝছে, যে অনেকে প্রশ্ন করছে বীজগণিত কেন করতেছে, বীজগণিতের কি কাজ? বীজগণিত সূচক অবধারিত কিন্তু একটা বীজগণিত, এবং সেই সূচক অবধারিতটা কি কাজ আশা করি তোমরা আজকে বুঝছো। তবে আজকের পর থেকে তুমি যখন সূচক করতে যাও, তাহলে তুমি আর প্রশ্ন করবে না যে আসলে সূচক আমি কেন করতেছি। তুমি যত বেশি তোমার যাও, তুমি নাসাতে হচ্ছে জব করবা, ঠিক আছে? ভারতেরটা কি? ভারতের তোমার মহাকাশ গবেষণা সংস্থাটা কি করে? বাংলাদেশের একটা আছে মনে হয় নাকি? আছে এই স্পার্সো আছে বাংলাদেশের নাকি? এরোস্পেস নাকি বলে আর কি। হ্যাঁ, ভারতে তোমার এসা ওয়েসা এগুলোতে পাবে। তো ওগুলো আছে, ঠিক আছে? একইভাবে তুমি ওই জিনিসগুলো যখন তুমি করতে যাও, তখন বড় বড় বিজ্ঞানী হবে, তখন তুমি বুঝছো যে আসলে এগুলোর কি কাজ, ঠিক আছে? তারপর সূচকের কাজটা না আমি বুঝলাম, লগারিদমের কাজ কি? তারপর লগারিদমের কাজ কি? লগারিদমের কাজ হচ্ছে তুমি অনেক বড় একটা সংখ্যাকে ছোট সংখ্যা হিসেবে প্রকাশ করার জন্য, ঠিক আছে? যেমন সেটা 2 টু দি পাওয়ার 100 দিলাম না, 2 টু দি পাওয়ার 100, ঠিক আছে? তারপর 2 টু দি পাওয়ার 2 এর 100 সমান কত? তাহলে 2 কে যদি 100 দিয়ে গুণ করি কত হবে? 100 মান তুমি তো এখন তো সাইন্টিফিক ক্যালকুলেটর আছে। এটা বের করা সম্ভব আচ্ছা না। আচ্ছা, আচ্ছা তাহলে আমি একটু ছোট একটা সংখ্যা দিয়ে দেখি। যেমন হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 100 না দিয়ে আমি কত দিলাম? 2 টু দি পাওয়ার ধরো কত? 5 দিলাম, 32 হবে। তাহলে 5 দিলাম, ঠিক আছে? কত? 32, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো তুমি এখানে যদি 5 না দিয়ে তুমি 100 দিতে, তাহলে এখানে তো সেম ধরো যে একটা কথা একটা সংখ্যা আসতো না, ঠিক আছে? জি। তাহলে এটা ধরো তোমার 100 না দিয়ে তুমি 1000 দিলে, 1 কোটি দিলে, তো সেক্ষেত্রে এই সংখ্যাটা আরো বেশি বড় হয়ে যেত না, ঠিক আছে? জি। তো ওই সংখ্যাটাকে তো তোমার ছোট হিসেবে প্রকাশ করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করি? জাস্ট কি করি? এই যে বড় সংখ্যাটাকে জাস্ট লিখি, এই যে বেসটাকে জাস্ট এখানে লিখি, ঠিক আছে? তারপরে এই বড় সংখ্যাটাকে এখানে এনে বসাই দিই, সমান সমান কত আমার 100 মান হলো, ঠিক আছে? জি। ও বড় সংখ্যাগুলোকে ছোট করার জন্য তোমার ব্যবহার করে তোমার ব্যবহার করে, বুঝেছি? সেক্ষেত্রে এটা আমরা করি, এবং এক্ষেত্রে বেসগুলোকে এইভাবে নেওয়া হয়, সুযোগ পাওয়া হয়ে যাবে, এগুলো জাস্ট এইভাবে করা হয়। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর তুমি হয়তো প্রশ্ন করতে পারো এখনো যে আমি এটা দেখাই, ঠিক আছে, যে স্যার এখানে 2 ধরে 100 করবো, এখানে অনেক বড় একটা সংখ্যা হবে, ঠিক আছে? অনেক বড় একটা সংখ্যা আসবে, সেই বড় সংখ্যাটা এখানে বসানো, তো তার একটা বড় জায়গা লাগবে না, বা সেটাকে আমরা সূচক হিসেবে বসাতে পারবো, ঠিক আছে? জানা তুমি কি করবা? তুমি সে জাস্ট কি করবা? এই টোটালটার মান কিন্তু 2 টু দি পাওয়ার 100 না? এই টোটালটার মান কি 2 টু দি পাওয়ার 100 না? তাহলে এখানে তুমি কি করে? এটা জাস্ট ওটা না বসে তুমি 2 টু দি পাওয়ার 100 বসে দাও, ওর মান পর 2 টু দি পাওয়ার 100 বসাও। তাহলে এটাকে এখানে আমার বাবা যেমন সূত্র আসতেছি না, তুমি দেখো বাবা যেমন সূত্র আসতেছি না, আমাদের লগ a ভিত্তিক m টু দি পাওয়ার r থাকবে কি হয় যে 100 গুণ লগ 2 ভিত্তিক 2, তাহলে এখানে কত আসবে? কত? 1 আসবে, ঠিক আছে? তাহলে এটা আসবে 1 আর তাহলে 100, ঠিক আছে? মানটা পেয়ে গেলাম না? মানে হচ্ছে তুমি এখন এখানে এক্সাক্ট মান বের করবে, লগারিদমের ক্ষেত্রে তোমার কি এক্সাক্ট মানটা পাবো না, এক্সাক্ট মানটাকে আমি ছোট হিসেবে বসাতে পারবো। তোমার বড় একটা সংখ্যা ছোট হিসেবে মানে অনুপাত আকারে ছোট হিসেবে প্রকাশ করে আমি এটাকে বসাতে পারবো। আমার কথা মনে বুঝে নেই? বুঝা গেছে। তুমি দেখো যে পিএইচ যখন আমরা নির্ণয় করি, পিএইচ কি বলি? ঋণাত্মক লগারিদম। কারণ মানে এটা ঋণাত্মক লগারিদম, তো ওখানে লগারিদম কেন করা হয়? ওখানে তুমি যে দশমিক যে সংখ্যাটা আসে ওটা অনেক বড় একটা সংখ্যা হয়ে যায়,
ওটাকে লগারিদম করে জাস্ট তোমার কি করা হয়েছে 0 থেকে 14 রেঞ্জের মধ্যে আনা হয়েছে, কথা বলছি কিনা? তার মানে আমরা এটা 0 থেকে 14 বললাম, তখন এই জিনিসটা মানে একটা অনুমান করতে পারবো, বুঝতে পারি, তখন এটাকে অনুমান করবে সেন্সিবল, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি যে আমার লগারিদম যদি না হয়েছে তো ভাবে সংখ্যাগুলো কিন্তু তোমার অনেক বেশি হবে। খার মাত্রা বা তোমার এই সংখ্যাগুলো কিন্তু অনেক বড় বড় একটা সংখ্যা, ঠিক আছে? ধরো হিসেবে কথা বলছি কিনা? এই কারণে লগারিদম করে এগুলোকে ছোট আনা হয়েছে, মানে আমার সেন্সিবল মানের মধ্যে আনা হয়েছে। মানুষ আসলে সবকিছু অবজার্ভ করতে পারে না, তাকে সেন্সিবল মানে তাকে বুঝতে পারে এরকম একটা জিনিসের মধ্যে তাকে বুঝে দিতে হবে। মানুষ সবকিছু শুনতে পারে না, 20 থেকে 20,000 হার্জের মধ্যে শুনতে পারে। দেখার ক্ষেত্রে তোমার সেম, আমরা জাস্ট হচ্ছে বেনি আসা কথা দেখতে পাই, এর বাইরে আর কোনো রকম দেখতে পাইনি। এর বাইরে যে তরঙ্গ দৈর্ঘ্য আছে এগুলো আমরা দেখতে পাইনি। জি, কথা হচ্ছে কি, মানুষের দেখার বা তোমার শোনার বা পারসিভ করার জিনিসটা খুবই অল্প, এবং সেক্ষেত্রে আমরা যেটা পারসিভ করতে পারি না সেটাকে পারসিভ করার জিনিসের মধ্যে যখন আমরা কনভার্ট করবে তখন যে আমরা বুঝতে পারছি না ওইটা এইভাবে পরিবর্তনটা হইতেছে। ওই জিনিসটা করার জন্য জাস্ট পরিবর্তনটা কেন হচ্ছে, কথা হচ্ছে কি? আমি পিএইচের একটা উদাহরণ দিয়ে বুঝে গেলাম। তা আশা করি তোমরা বুঝছো যে আসলে সূচক কেন আনা হয়েছে বা সূচকের কেন উৎপত্তি হয়েছে এবং লগারিদম কেন উৎপত্তি হয়েছে, এবং এই সূচক এবং লগারিদমের যে টোটাল জিনিসটা বেসিক গুলো আজকের ক্লাসে তোমরা আশা করি বুঝছো। এবং আশা করি তোমরা জানাবো যে ক্লাসটা কেমন হয়েছে, আর কোথাও যদি না বুঝতে পারো আবার বলবা। এসওসিটিভ অংশটা আমরা হচ্ছে আবার ক্লাস দেওয়ার চেষ্টা করবো, রেকর্ডেড ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছো এবং হচ্ছে সবাই কমেন্ট করবো আশা করি। এর পাশাপাশি হচ্ছে যারা আছেন টিচার বা আপনার গার্ডিয়ান বা আরো যারা দেখবেন সবাইকে হচ্ছে একইভাবে একটা তোমার ইয়ে করবো হচ্ছে আমার অনুরোধ থাকবে, যেটা যে আসলে এই ক্লাসগুলো মানে হচ্ছে আমরা জানি যে আসলে আমরা যেটা করতেছি, ঠিক আছে, সেটা কিন্তু আসলে মানে রেভলিউশনের কোনো কিছু না, নতুন কিছু যে করতেছি এরকম কিছু না। বরং আমরা যে এখন অনলাইন ক্লাসগুলো করতেছি সেটা বাংলাদেশের ধরো তোমার 2014 সাল বা 16 সাল থেকে এইগুলো অনেক বেশি মানে এটা চালু হয়েছিল তখন থেকে। হ্যাঁ, বাট এখন কিন্তু আবার ধরুন যে আপনার ChatGPT বা AI যখন চলে আসতেছে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আরো সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের টেকনিক্যাল যে জিনিসগুলো মানে আমরা হচ্ছে অনেক বেশি কিছু আবিষ্কার করতে পারবো না, বর্ণের বিভূষণে কিছু আমরা করতে পারবো না, হয়তো বা অনেক সীমাবদ্ধতার কারণে আমাদের বাংলাদেশ থেকে সেটা সম্ভব হবে না। বাট আমরা যেটা করতে পারবো যে নতুন নতুন টেকনোলজি যেগুলো আসতেছে সেগুলোকে হচ্ছে আমরা এই যে শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো, ঠিক আছে? ChatGPT বা AI যেগুলো আছে সেগুলোকে আমরা জিপিটি গুলোকে আমরা এটাতে অন্তর্ভুক্ত করতে পারবো, এবং সেই চেষ্টা হচ্ছে আমাদের মৌজন মাস্টারে থাকবে। নতুন নতুন আর যে প্রযুক্তিগুলো আসছে সেগুলোকে আমরা কিভাবে অন্তর্ভুক্ত করতে পারি এবং সেটাকে অন্তর্ভুক্ত করে মানে রানিতে আরো সহজ করা যেতে পারে বা আরো বেশি ইফেক্টিভ করা যেতে পারে, ওই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে করার চেষ্টা থাকবে। তো প্রাথমিকভাবে আমরা এটা শুরু করছি এবং প্রাথমিকভাবে আমরা জাস্ট এটা দিয়ে শুরু করছি, এবং আমরা জানি যে আমরা আমাদের কাছে কিন্তু এখন রিসোর্সগুলো রেডি করা আছে। আমি চাইলে কিন্তু এখন ChatGPT বলেন বা AI বলেন ওই জিনিসগুলোকে কিন্তু আমরা এখানে প্রয়োগ করতে পারি, বাট এখনো কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটার অবকাঠামোগত উন্নয়নটা কিন্তু এখনো হয় নাই, বা ওই কাঠামোটা কিন্তু এখনো তৈরি হয় না, বা মানুষের মেন্টালিটি ওরকম হয়নি। কাজে আমি কিন্তু এখন ওইগুলো যদি এখন এখানে দিই সেক্ষেত্রে হচ্ছে মানুষগুলো নিতে পারবে না বা এটা একটা থাকবে। সেক্ষেত্রে আমরা যে প্রাথমিকভাবে শুরু করলাম মানে হচ্ছে যে বিদ্যমান যে সিস্টেম আছে সেই সিস্টেমের সমান্তরালে আমরা শুরু করলাম, এবং সিস্টেমটাকে কিভাবে আমরা ফার্স্টে ফিট করাতে পারবো সেটা হচ্ছে প্রথমেই আমাদের লক্ষ্য থাকবে। দেন হচ্ছে আমরা আস্তে আস্তে করে আমরা এটাকে আরো যে নতুন টেকনোলজি আসছে তখন আমরা যেগুলো আমাদের কাছে সেগুলো আস্তে আস্তে প্রয়োগ করার চেষ্টা করবো, পরীক্ষামূলকভাবে সেগুলো চালু করবো, দেখবে যে আসলে রেসপন্স কিরকম আসে। যদি ছাত্রছাত্রীরা বা হচ্ছে সবাই যদি এটাকে পজিটিভলি নেয় বা এটার আমরা হচ্ছে ফিডব্যাক যদি দেখি ভালো, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই জিনিসটাকে আমরা হচ্ছে করবো। রিসার্চ আমাদের চলতে থাকবে, আমি রিসার্চের ভিত্তিতে হচ্ছে আমরা এই জিনিসগুলো বারবার উন্নত করার চেষ্টা করবো। তো সবাইকে ধন্যবাদ কাজটি দেখার জন্য। আশা করি মৌজন মাসুদের সাথে থাকবেন। মৌজন মাসুদ সম্পর্কে যদি বলতে হয় 2019 সালে হচ্ছে আমরা এটা চালু করি, এবং আমরা মোটামুটি আমাদের অনলাইনে সব জায়গায় আমাদের প্রেজেন্স এখন পর্যন্ত আছে। তবে আমরা হচ্ছে নিয়মিত ক্লাস আমরা হচ্ছে দিই না বা দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের একটা অর্গানাইজেশনের সীমাবদ্ধতার কারণে। আশা করি আমরা এখন থেকে নিয়মিত ক্লাস দিব এবং হচ্ছে নিয়মিত জিনিসপত্রগুলো দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে আপনারা যদি আমাদেরকে সাথে থাকেন সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। আমি কি করতেছি বা আমরা কি করতেছি ওটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আমরা আপনাকে কত দূরে দিতে পারবো। আপনি যদি আমাদের কাছ থেকে উপকৃত হন সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের জিনিসপত্রগুলো দেখবেন বা সেগুলো হচ্ছে আপনি ইয়ে করবেন আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে সবার থাকবে যে আপনি আসলে আমাদের কাছ থেকে যদি উপকৃত হন সেটারও ফিডব্যাক আসলে দিবেন, আর যদি উপকৃত না হন সেটারও ফিডব্যাক দিবেন। আমরা অবশ্যই আমাদেরকে বারবার হচ্ছে আমাদেরকে ভাঙাচোরা এবং ভাঙা গড়ার মধ্যে দিয়ে ভেঙে গড়ার মধ্যে দিয়ে হচ্ছে আমরা জিনিসগুলোকে হচ্ছে আমরা উন্নত করবো, আপনাদের কীভাবে উপকার করা যায় সেটা করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, আসলে ভালো থাকবেন। আমাদের মোবারক এবং সামনে ঈদ আসতেছে, সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।